আচ্ছা, গ্যালাক্সি এ টু কোর কাইন্ডলি আপনার নামটা রিনেম করেন, আমি না হলে আপনাকে কি নামে ডাকবো, আপনি এই নামটা রিনেম করে জয়েন করেন। আর আপনার সবগুলো যারা যাদের নাম দেওয়া দেওয়া নাই আপনারা কাইন্ডলি রিনেম করেন। আর সবার কোয়েরিজ হচ্ছে আমি লাস্টে সলভ করব, আগে জাস্ট আমি একটু বেসিক থেকে স্টার্ট করি, ঠিক আছে? তো আহ, যারা যারা হ্যান্ড রেজ করেছেন আপনাদেরকে হ্যাঁ কোশ্চেন নিব, বাট আমি আগে স্টার্ট করি, তারপর আমরা লাস্টে নিব, ঠিক আছে? তো আমি যেটা ফার্স্টে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আহ, আজকে যে ওয়েবিনারটা এটার আসলে মোটিভটা কি, বা আসলে আমি কেন এই ওয়েবিনারটা নিয়েছি, ঠিক আছে? তো ওয়েব ডেভেলপমেন্ট যারা ক্যারিয়ারটা স্টার্ট করতে চাচ্ছেন, বা যারা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার স্টার্ট করতে চাচ্ছেন, বা অলরেডি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আছেন, বা আসলে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট জিনিসগুলো কি হয়তো অনেকেই মানে ক্লিয়ার না, ঠিক আছে? এই জন্য এটার নাম দেওয়া হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট 101। সো ইউজুয়ালি হচ্ছে মানে যখন একদম ফার্স্ট আর ইনিশিয়াল স্টেপে আপনি শুরু করেন তখন হচ্ছে প্রথম কোর্সটা প্রথম আপডেটটা হয়ে হচ্ছে 101, ঠিক আছে? তো আমি যেটা বলবো আপনাদেরকে, মনে করেন একদম বেসিক মানে যাদের ন্যূনতম কোনো আইডিয়া নেই, যারা হচ্ছে কোনো কিছুই একদম মানে জানে না, বা যারা হচ্ছে ওয়েব ডিজাইন কি বা ওয়েব কি বা কোনো কিছু আইডিয়া নেই, তারা হচ্ছে এই ওয়েবসাইটটা করতে পারবে। প্লাস এবং লাস্টে আপনাদের জন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ কেয়ার থেকে কিন্তু একটা ওয়েব ডেভেলপমেন্ট একদম বিগিনার থেকে বা স্ক্র্যাচ থেকে একটা কোর্স আছে, সেটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। বাট আজকে ফার্স্টে হচ্ছে যে ওয়েবিনারটা আমাদের, সেটা সম্পর্কে স্টার্ট করি। তো ফার্স্টে কি ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা কি, ঠিক আছে? সো আমি যদি বলি একটা ওয়েবসাইটের, মনে করেন আপনারা যেমন কেউ যদি এখন জুমের ওয়েবসাইট দিয়ে জয়েন করে থাকেন, ঠিক আছে? আপনারা যে ফার্স্টে বা যে ভিউটা দেখতে পাচ্ছেন, বা আপনি যেই যেখানে এক্সপিরিয়েন্সটা করতেছেন, বা যেখানে আপনি হয়তো বা এই মিটিং এ জয়েন করেছেন, জাস্ট ওয়েবের কথা বলতেছে এখন, তাহলে ফ্রন্টে বা সামনে যেটা দেখতেছেন বা যে জিনিসটা এক্সপিরিয়েন্স করতেছেন এটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট সাইড, ঠিক আছে? ক্লায়েন্ট সাইড কি? ক্লায়েন্ট সাইড হচ্ছে আপনি অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে, আপনি অ্যাজ এ ইউজার হিসাবে যে জিনিসটা দেখতে পাচ্ছেন বা যে জিনিসটা এক্সপিরিয়েন্স করছেন, এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড। ওকে, আচ্ছা। এরপরে এই জিনিসটা কি করা হয়েছে দেখেন, এখানে কিছু ডিজাইন করা হয়েছে, যেমন আপনি যখন আসতেছেন আপনার লেফট সাইডে হচ্ছে কিছু ইউজারের ছবি আছে, কিছু ভিডিও, যারা যারা ভিডিও অন করেছে বা যারা যারা নাম লিখেছে সেগুলো দেখতে পাচ্ছেন। নিচে হচ্ছে কারো ছবি আপনি হয়তো বড় করে দেখতে পাচ্ছেন, বা আমাকে হয়তো আপনি বড় করে দেখতে পাচ্ছেন। এছাড়া নিচে দেখবেন অনেকগুলো অপশন বা ফাংশনালিটিস রয়েছে, ঠিক আছে? ওগুলাতে পরে আসি। তারপর রাইট সাইডে দেখবেন কিছু পার্টিসিপেন্টস এর অপশন আছে, কারা কারা এই লাইভ জুমটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? কারা কারা এখানে আছেন সবকিছু দেখতে পাচ্ছেন। এই যে পুরো ভিউটা, আমি জাস্ট আপাতত ভিউটা নিয়ে বলি, যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন বা এজ এ ইউজার হিসেবে আপনি যে জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারছেন, এইটাকে বলতে পারেন আপনি ফ্রন্ট এন্ড, ঠিক আছে? বা একদম জাস্ট এই ডিজাইনিংটা বা এই যে লেআউটটা পুরোটাকে বলতে পারি আমরা ওয়েব ডিজাইনিং, ঠিক আছে? যেহেতু আপনি এই জিনিসটা, আমি ধরে নিচ্ছি আপনি ফোন থেকে আপনি এটা ফোন থেকে জয়েন করেন নাই, আপনি হচ্ছে আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে জয়েন করেছেন এবং আপনি ওয়েবসাইটে জয়েন করেছেন, তাহলে আপনি যে ভিউটা দেখতে পাচ্ছেন তাকে বলা হচ্ছে ওয়েব ডিজাইনিং, কারণ আপনি একটা ওয়েবসাইট থেকে এটার একটা ভিউ দেখতে পাচ্ছেন। ওকে, আমি একদম বেসিক থেকে আসছি, অনেকে হয়তো এই জিনিসগুলো যদি জেনেও থাকে, কাইন্ডলি ধৈর্য ধরে একটু থাকবেন, ঠিক আছে? আর হ্যাঁ, ধৈর্য ধরে কাইন্ডলি একটু থাকবেন। প্লাস হচ্ছে আমি কোশ্চেন গুলো নিবো, আপনারা লিখছেন গ্রেট, আমি একসাথে লাস্ট সবগুলো কোশ্চেন নিবো। বাট অনেকে যেই জিনিসগুলো জানেন আমি সাজেস্ট করবো আপনারা কাইন্ডলি একটু লাস্ট পর্যন্ত থাকবেন, এবং যা যা বলি জানলে আবার একটু শুনলেন, সমস্যা তো নেই, তাই না? এক জিনিস আবার শুনতে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই যে ভিউটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিজাইন, ঠিক আছে? ওয়েব ডিজাইনিং। আচ্ছা, এবার আসি হচ্ছে যে দেখেন আপনি নিচে কিছু, এই যে ডিজাইনিংটা, ফার্স্টে বলি ডিজাইনিংটা কি কি দিয়ে করা হয়, এটা হচ্ছে আপনার এইচটিএমএল এবং সিএসএস দিয়ে করা হয়ে থাকে, ঠিক আছে? এইচটিএমএল কি? এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কি হয়? এইটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা লেআউটটা দ্বারা করাতে সাহায্য করে। ওকে, যেমন কি হচ্ছে, যেমন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কোন জায়গায় কিছু নাম লেখা আছে, কোন জায়গায় কিছু ছবির মতো আছে, কোন জায়গায় টেক্সট দেখতে পাচ্ছেন, কোন জায়গায় আইকন দেখতে পাচ্ছেন। এই যে জিনিসটা একটা লেআউট, ঠিক আছে? লেফট সাইডে কিছু থাকবে, রাইট সাইডে কিছু থাকবে, বা এই এলিমেন্ট গুলো থাকবে, এই ট্যাগ গুলো থাকবে, এটা হচ্ছে এইচটিএমএল দিয়ে ডেভেলপ করা বা এইচটিএমএল দিয়ে ট্যাগ দিয়ে এগুলো করা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসবে এটা ডিজাইনিং, যেমন হচ্ছে আপনি লেফট সাইডে কিছু জিনিস দেখতে চাচ্ছেন, রাইট সাইডে কিছু জিনিস দেখতে চাচ্ছেন। তো এইটা জিনিসটা কিভাবে করবেন? এটা করবেন ডিজাইনিং করে, ঠিক আছে? এটা করা হয় সিএসএস দিয়ে। সিএসএস কি? ক্যাসকেডিং স্টাইল শিট। এটা হচ্ছে বেসিক্যালি আপনার ওয়েবসাইটকে আরো বেশি আকর্ষণীয় করার জন্য, আপনার ওয়েবসাইটকে আরো বেশি লুক্রেটিভ করার জন্য, আপনার ওয়েবসাইটকে ইউজারের কাছে আরো বেশি গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, ঠিক আছে? এগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে? বা আপনি ওয়েবসাইটকে কি করলেন, মনে করেন আপনি একটা ওয়েবসাইট কম্পিউটার দিয়ে বা ল্যাপটপ দিয়ে ভিজিট করলে ওটা দেখতে একরকম হবে, এবং যখন আপনি এটাকে ফোন দিয়ে বা ট্যাবলেট দিয়ে ভিজিট করবেন এটা দেখতে লেআউটটা চেঞ্জ হয়ে যাবে। So, এই যে জিনিসগুলো এটা হচ্ছে আপনার সিএসএস দিয়ে করা হয়ে থাকে। তাহলে এইচটিএমএল এবং সিএসএস দিয়ে আমরা কি করতে পারতেছি? এটাতে আমরা যে কোনো একটা ওয়েবসাইট লেআউট দ্বারা করে ফেলতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা,
এবার আসি হচ্ছে কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় কি আমরা ডিজাইনিং করতে অনেক চ্যালেঞ্জ ফেস হয়। কারণ কি দেখা যায় আপনি একদম পিক্সেল পারফেক্ট যদি করতে চান, কারণ ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে একটা টার্ম আছে এটাকে বলে পিক্সেল পারফেক্ট। তার মানে আপনি যখন কোন একটা ক্লায়েন্টের সাথে কাজ করতে যাবেন, আপনার এই ওয়েব ডেভেলপমেন্ট শিখার গোল কি? হয়তোবা আপনি কোন একটা কোম্পানিতে জব করবেন এজ এ ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা মার্ন ডেভেলপার হোয়াটএভার আপনি জব করবেন অথবা আপনি ফ্রিল্যান্সিং করবেন, তাই না? তো তখন কি হবে যদি আপনি জব করেন তখন কি হবে আপনাকে ইউআই ইউএক্স টিম হয়তো আপনাকে একটা ডিজাইন দিয়ে দিবে, একটা ফিগমা দিয়ে দিবে বা একটা অ্যাডোব এক্সডি দিয়ে দিবে, ঠিক আছে? বা আপনি যখন একটা ফ্রিল্যান্সিং করবেন তখন কি হবে ক্লায়েন্ট আপনাকে একটা ফিগমা ফাইল দিয়ে দিবে বা একটা থিম দিয়ে দিবে, এটা হচ্ছে আপনি ডিজাইন করতে হবে। তখনই চলে আসে পিক্সেল পারফেক্টের ব্যাপারটা, ঠিক আছে? মানে একটা কথা বলতে গেলে এটার ব্যাকগ্রাউন্ড অনেক কিছু বলতে হয়, সো এজন্য আর কি আপনাদের যে ক্লিয়ার করার জন্য বলছি। তো এজন্য হচ্ছে পিক্সেল পারফেক্টের ব্যাপারটা চলে আসে। সো যখন আপনি পিক্সেল পারফেক্ট করতে যাবেন তখন একদম সিএসএস দিয়ে করাটা খুবই চ্যালেঞ্জিং এবং টাইম কনজিউমিং হয়ে যায়। এজন্য চলে আসছে সিএসএস এর বিভিন্ন ফ্রেমওয়ার্ক গুলো, যেমন বুটস্ট্র্যাপ চলে আসছে, তারপর বর্তমানে খুবই জনপ্রিয় টেলউইন্ড চলে আসছে, তারপরে এন্ড ডিজাইন আছে, বালমা আছে, অনেকগুলো আছে, ওগুলো আমি জাস্ট নাম বলছি না। জাস্ট আমি জাস্ট বলছি আপনারা জাস্ট দুইটা মনে রাখলে হবে, বুটস্ট্র্যাপ এবং হচ্ছে টেলউইন্ড, ওকে? তো এটা কি করে, এগুলো হচ্ছে আপনার যে স্টাইলিংটা করেন এটাকে হচ্ছে আরো বেশি সোজা করার জন্য। মানে আপনি যদি আমি ফাংশনালিটির দিকে আসি, মানে হচ্ছে কোনো কিছু ক্লিক করলে এটার এগেইনস্টে যে অ্যাকশন গুলা হবে ফাংশনালিটির দিকে আসি, ওই সকল ক্ষেত্রে যখন হচ্ছে আপনি একটা ওয়েবসাইটের ফাংশনালিটিতে বেশি ফোকাস করবেন, তখন আপনি ডিজাইনিং এ অত টাইম দিতে পারবেন না। তখন কি করবেন আপনি অলরেডি কোনো একটা ডেভেলপার কোনো একটা ডিজাইন করে রাখছে, ওয়েবসাইটের লেআউট বানায় রাখছে, কোনো একটা ড্যাশবোর্ড বানায় রাখছে বা কোনো একটা অ্যাড টু কার্ট বানায় রাখছে, এরকম কিছু একটা বানিয়ে রাখছে। ওই জিনিসটাকে আপনি ওই কম্পোনেন্ট গুলোকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন, ঠিক আছে? জাস্ট কপি এন্ড পেস্ট বা ওগুলা যেভাবে ইনস্টল করার যে অপশন গুলো থাকে, কোন এনপিএম এর প্যাকেজ থাকতে পারে, এগুলো আস্তে আস্তে আমি জানবো, হয়তো অনেক টার্ম বলতেছি বুঝতে পারবেন না, বাট আমি জাস্ট বলি একটু, জাস্ট আমার সাথে স্টিক করে লাস্ট পর্যন্ত, তাহলে সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। তো ওগুলা দিয়ে হয়তো আপনি কনফিগার করলেন, দেওয়ার পর হয়তো আপনি হয়তো ফাংশনালিটিতে ফোকাস করলেন, বা আপনি যেমন এখানে আমার যেমন আমি এখানে যদি আপনি ওয়েবসাইটে জয়েন করে থাকেন দেখবেন নিচে অনেকগুলো অপশন আছে। ফর এক্সাম্পল আপনি দেখতে পারেন মিউট আনমিউট করার, আপনি ভিডিও অন করার অফ করার অপশন আছে, তারপর কে কি পার্টিসিপেন্ট আছে ওগুলার চ্যাট, এরকম অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? তো আপনি যদি মনে করেন মিউট আনমিউট একটা বাটন আছে, যে ক্লিক করেন তাহলে কি হবে, যদি আপনি আনমিউট থাকে মিউট হয়ে যাবে, মিউট থাকলে আনমিউট হয়ে যাবে, মানে আপনার কথা শুনতে পেলে কি শুনবে না, না শুনতে পেলে শুনবে, ব্যাপারটা এরকম। তো এই জন্য আমি যেটা সাজেস্ট, মানে এই জিনিসটা যে এটা হচ্ছে একটা ফাংশনালিটি, ঠিক আছে? তার মানে কি হলো, এটা কিন্তু আপনার একটা, মানে আপনার কথা একজন শুনতে পারবে একজন শুনতে পারবে না, বা শুনতে না পারলে শুনতে পারবে, এরকম একটা ব্যাপার। বা আপনি ভিডিওর ক্ষেত্রে আপনি আপনার ক্যামেরাটা অন করলেন, আপনাকে কেউ দেখতে পারবে বা কেউ দেখতে পারবে না, এরকম একটা ব্যাপার। তার মানে কি এটা হচ্ছে ফাংশনালিটি, আপনার ডিভাইসের ক্যামেরার সাথে, ডিভাইসের মাইক্রোফোনের সাথে আপনি জিনিসটা ইন্টিগ্রেট করলেন, ঠিক আছে? তো এই সকল ক্ষেত্রে দেখা যায় আপনি যখন ডিজাইনের ক্ষেত্রে ফোকাস দিতে ভাবে পারবেন না, তখন ফোকাস কি থাকবে ফাংশনালিটির ক্ষেত্রে। তো ওই সকল ক্ষেত্রে দেখা যায় আপনাদের সিএসএস যে ফ্রেমওয়ার্ক গুলো ওগুলো খুবই কাজে দেয়। আপনি জাস্ট অলরেডি দেখবেন এরকম জুমের মতো একটা টেমপ্লেট অলরেডি কেউ বানায় রাখছে, আপনি যতটা কপি পেস্ট করে আপনার প্রজেক্টে নিয়ে আসবেন, এবং আপনি মনে করেন একটা এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম বানালেন, বা আপনি মনে করেন আপনার কোম্পানির জন্য একটা টিম ম্যানেজমেন্ট, আপনার যেই ইন্টারনাল টিম 10 জন 20 জনের একটা টিম আছে, আপনি তাদের সাথে ইন্টারনাল কমিউনিকেট করার জন্য একটা সফটওয়্যার বানালেন যেখানে হচ্ছে এমপ্লয়ি সবকিছু থাকবে, প্লাস এখানে একটা মিটিং ও করতে পারবেন। এখন আপনি কি জুমের মতো এরকম একটা বসে বসে ডিজাইন করবেন না, অলরেডি কেউ একজন বানিয়ে রেখেছে, সেইটাকে আপনার এখানে এনে জাস্ট ফাংশনালিটি গুলো ইমপ্লিমেন্ট করলেন, ঠিক আছে? তো এই সকল ক্ষেত্রে হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি করতাম, আমরা হচ্ছে ওয়েব ডিজাইনিং নিয়ে কথা বলছিলাম। তো ওয়েব ডিজাইনিং কি, আপনি হচ্ছে একটা ওয়েবসাইট যখন ভিজিট করলেন, এটার যে ক্লায়েন্ট সাইটটা বা যেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, ইউজার এক্সপিরিয়েন্স যে দেখতে পাচ্ছেন বা ইউজার যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ক্লায়েন্ট সাইট। বা আপনি ঢোকার পর যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে ইউজার, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড বেসিক্যালি, ঠিক আছে? আচ্ছা, ফ্রন্ট এন্ডে কি কি ব্যবহার করা হয়, ফ্রন্ট এন্ডে আপনার হচ্ছে এইচটিএমএল ব্যবহার করা হয় ফর লেআউট দ্বারা করানোর জন্য, তারপরে হচ্ছে আপনার সিএসএস ব্যবহার করা হয় ফর ডিজাইনিং এর জন্য। তারপর চলে আসা হচ্ছে ফাংশনাল করা, যেমন একটু আগে আমি বলছিলাম, ঠিক আছে? আপনি হয়তো কে কয়জন পার্টিসিপেন্টস তাদেরকে দেখতে চাচ্ছেন, বা আপনি চ্যাটে কি কি মেসেজ লিখেছেন সেগুলো দেখতে চাচ্ছেন, এটা কি একটা ফাংশনালিটি। আপনি ক্লিক করলেন, এটার এগেইনস্টে কোনো একটা রেসপন্স আসলো, ঠিক আছে? মনে করেন আপনি একটা ই কমার্স সাইটে গেলেন, আপনি অ্যাড টু কার্ট করলেন এবং ওই জিনিসটা আপনার কার্টে চলে গেল, ঠিক আছে? তারপরে মনে করেন আপনি ফেসবুকই ধরেন, আপনার সবাই হয়তো ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর সাথে পরিচিত। আপনি ফেসবুকে কি করলেন, কারো পোস্ট ভালো লাগলো আপনি একটা লাইক দিলেন, বা ভালো লাগলো না বা ফানি লাগলো আপনি হাহা দিলেন, তার মানে কি, এটা একটা ফাংশনালিটি হচ্ছে, এটার এগেনস্টে কোনো কিছু হচ্ছে, ঠিক আছে?
এই যে ফাংশনালিটি, এই জিনিসটাকে যে আপনার রেসপন্সিভ করা, রেসপন্সিভ ইন এ সেন্স লাইক আপনি ইউজার রেসপন্সিভ, আপনি একটা রেসপন্স দিলেন, সেটার এগেনস্টে রিয়াক্ট করা, ঠিক আছে? আপনি হয়তো ক্লিক করলেন, লাইক হইলো, এটা করা, বা আপনি হয়তো বা কারো জিনিস ভালো লাগলো, আপনি কি করলেন, মন্তব্য করলেন, একটা কমেন্ট করলেন, লিখলেন, দেন হচ্ছে আপনি কমেন্ট করলেন, দেন এটা ওখানে চলে গেল। তার মানে এই যে জিনিসগুলো ফাংশনাল করা, এটা কিসের মাধ্যমে করা হয়? এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের মাধ্যমে করা হয়। তো আপনি যদি এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট পারেন, তারপরে তাহলে আপনি বলতে পারেন যে আপনি হচ্ছে ফ্রন্ট এন্ড বা আপনি হচ্ছে ওয়েব ডিজাইনিংটা করতে পারেন। কজ আপনার এখানে কি থাকে, আপনি হচ্ছে কোন একটা পিক্সেল পারফেক্ট ডিজাইন করতে হবে, অথবা কি করতে হবে, কোন একটা ডিজাইনকে আপনার ফাংশনাল করতে হবে, এই টাইপের জিনিসগুলো, ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্ট যখন আসলো, জাভাস্ক্রিপ্ট ইউজ করতে করতে একটা টাইম কি হলো, কিছু জিনিস হচ্ছে আপনার মানে রিপিটিটিভ করতে হলো, ঠিক আছে? এবং এই জিনিসগুলো কিছু আপডেট দরকার হলো, এই জন্য কি আসলো, জাভাস্ক্রিপ্ট একটা আপডেটেড ভার্সন, বা এটাকে বলা হয় মডার্ন জাভাস্ক্রিপ্ট বা ES6, ঠিক আছে? তো ES6 এ কি হচ্ছে, জাভাস্ক্রিপ্টে অনেকগুলো ফাংশনালিটিস হচ্ছে এখানে খুবই ইজিলি হচ্ছে আপনি করতে পারবেন, খুব কম কোড লেখে, ঠিক আছে? কজ কোডিং এর ভাষা আমাদের একটা কথা বলে, সেটাকে হচ্ছে ড্রাই ইউজ করা। ড্রাই মানে হচ্ছে ডোন্ট রিপিট ইউরসেলফ, মানে আপনি একটা জিনিস মাল্টিপল জায়গায় ইউজ করলেন, বাট আপনি সেম জিনিসটা মানে মাল্টিপল জায়গায় ইউজ করলেন, বাট জিনিসটা সেম, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, ওই সেম জিনিসটাকে বারবার ইউজ না করে আপনি কি করতে পারেন, আপনি একটা ফাংশন লিখে ফেলতে পারেন, বারবার এই ফাংশনটা কল করে এই জিনিসটা করতে পারেন, বা আপনি জিনিসটাকে কোডটাকে ডিস্ট্রাকচার করে করতে পারেন। এই জিনিসগুলো টার্মগুলো এখন হয়তো বুঝতে পারছেন না, বাট আস্তে আস্তে বুঝতে পারবেন, ওগুলোতে আমরা যাব। আমি জাস্ট আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য বলতেছি। তো তখন কি হলো, জাভা স্ক্রিপ্টের আপডেটেড ভার্সন ES6 টা আসলো। আচ্ছা, তখন এগুলো দিয়ে সুন্দর মতো ওয়েবসাইট বানানো গেল। এবং আরেকটা পার্ট হচ্ছে ওয়েবসাইটের এপিআই। এপিআই কি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ওকে, জাস্ট আমার কথাগুলো একটু বোঝার ট্রাই করেন, মানে সবকিছু ধরতে হবে এমন না। আপনারা যখন পুরো জিনিসটা গ্র্যাপস করে যখন আপনারা আস্তে আস্তে কোর্সে এনরোল হবেন, বা আপনি ইউটিউব থেকে শিখেন না কেন, বা আপনি মনে করেন আমাদের ইন্টারেক্টিভ কেয়ার শিখেন না, যেখান থেকে শিখেন, আপনার কিন্তু মানে কোর্স কারিকুলাম বলেন বা আপনার রুটিন বলেন, সবকিছু সেম, ঠিক আছে? তো আমি জাস্ট টপিকগুলো বলে যাচ্ছি। যেমন হচ্ছে আপনি এপিআই সম্পর্কে যদি আইডিয়া থাকে, বা এপিআই কি, এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তার মানে ও কি করে, ও হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের কানেকশন করে। আমি কিন্তু জাস্ট ফ্রন্ট এন্ড পর্যন্ত বলেছি, ব্যাক এন্ডে এখন আসি নাই। তো এই জন্য এটাকে একটু স্টপ করে আমি ব্যাক এন্ডে আসতেছি। আচ্ছা, তো এরপরে কি হলো, আপনি এপিআই শিখলেন, এরপরে আসবে হচ্ছে আপনি আহ, ও যেটা বলছিলাম জাভা স্ক্রিপ্ট সম্পর্কে। তো জাভা স্ক্রিপ্ট এবং জাভা স্ক্রিপ্টের আপডেটেড ভার্সন, যেটা মডার্ন জাভা স্ক্রিপ্ট, মানে হচ্ছে ES6, ঠিক আছে? আচ্ছা, অনেকে কিছু মেসেজ দেখছি, আমি জাস্ট একটু স্ক্রল করে দেখি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো জাভা স্ক্রিপ্ট এবং আপডেটেড জাভা স্ক্রিপ্ট, যেটা মডার্ন জাভা স্ক্রিপ্ট আর কি, এটার পরে কি হলো, দেখা গেল যে আপনার ওয়েবসাইট যখন ডিজাইনিং এর ক্ষেত্রে আমার কি হয়, একটা পেজে আপনি চাচ্ছেন কি করছে, ডিজাইনিংও করতে চাচ্ছেন, এছাড়াও করতে কি করতে চাচ্ছেন, আপনি হচ্ছে ফাংশনালিটিও করতে চাচ্ছেন। তো ইউজুয়ালি যখন আপনি HTML CSS জাভা স্ক্রিপ্টে করেন, আপনার হচ্ছে আলাদা আলাদা ফাইল করতে হয়, বা আলাদা আলাদা ট্যাগের ভিতরে লিখতে হয়। তো জিনিসটা কোডিংটা আসলে ভাবে অ্যাপ্রোপ্রিয়েট, মানে অ্যাপ্রোপ্রিয়েট হলো জিনিসটা হচ্ছে কোড রিডেবল ভাবে, ঠিক আছে? এই জন্য এরপরে চলে আসে হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক গুলো, যেমন হচ্ছে বর্তমানে খুবই পপুলার রিয়াক্ট জেএস, অনেকে ভিউ জেএস দিয়েও কাজ করে, অ্যাঙ্গুলার জেএস দিয়েও কাজ করে, ঠিক আছে? তো রিয়াক্ট জেএসটা কেন আমি সাজেস্ট করি, কারণ রিয়াক্ট জেএসটা খুবই বিগিনার ফ্রেন্ডলি, মানে আপনার যদি যে জাভা স্ক্রিপ্ট সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে হচ্ছে আপনি রিয়াক্ট জেএস এ মুভ করতে পারবেন, ঠিক আছে? কারণ মানে আপনার তো আসলে বুঝতে হবে এটা কি জাভা স্ক্রিপ্টের কোড নাকি এটা রিয়াক্ট জেএস এর কোড, ঠিক আছে? দ্যাটস ওয়াই হচ্ছে আপনার এই জিনিসটাকে গ্র্যাপস করতে হবে। ওকে, আচ্ছা, তো যেটা বলছিলাম, তো এরপরে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক গুলো চলে আসলো, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক যে রিয়াক্ট গুলো চলে আসলো। তো আপনি যদি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং রিয়াক্ট জেট সম্পর্কে শিখতে পারেন, তার মানে হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড হয়ে গেছে। তার মানে আপনি একটা ওয়েবসাইটের সামনে যতটুকু দেখতে পাচ্ছেন, বা আপনি ওয়েবসাইট যতটুকু ভিজিট করতে পারছেন, বা আপনি ক্লায়েন্ট সাইডে যা করতে পারছেন, এটাই কিন্তু আপনার ফ্রন্ট এন্ড, ঠিক আছে? তার মানে আপনি এতটুকু করতে পারলে বলতে পারি যে না, আপনি এখন একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার। ওকে, আচ্ছা, এরপর আসা হচ্ছে ওয়েবসাইটের বিহাইন্ড দ্য সিন বা ব্যাক এন্ডে কি হয়। ব্যাক এন্ড জিনিসটা কি, ব্যাক এন্ড হচ্ছে বেসিক্যালি অত কঠিন কিছু না, সহজ ভাষা যদি বলি, এটা হচ্ছে একটা রিমোট কম্পিউটার, যেটা হচ্ছে অলওয়েজ বা কন্টিনিউয়াস একটা ইন্টারনেট কানেকশনের মাধ্যমে কানেক্টেড আছে, ঠিক আছে? যেমন মনে করেন আপনি একটা ওয়েবসাইট, বা এখানে সবাই হয়তো কম বেশি ওয়েবসাইট বানিয়েছেন। সো কি হয়, এখানে ওইটার ক্ষেত্রে দেখা যায় আপনার ওয়েবসাইটটা আপনি যখন সি মানে আপনার ইউজার্স বা সি ইউজার্স আপনি ভাবে থাকে, তো আপনি ওইটাকে আপনি লোকালি আপনার পিসিতে দেখতে পারেন, ঠিক আছে? কিন্তু ওই ওয়েবসাইটে কিন্তু আপনি মনে করেন এটা সুন্দর একটা জোস একটা ওয়েবসাইট বানাইছেন, আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে চাচ্ছেন, কিন্তু আপনি এটা আপনার পিসির ওটা লিঙ্কটা তো তাকে দিলে তো সে দেখতে পারবে না, তাই না? তো এই জন্য কি করতে হবে, আপনাকে একটা
ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড থাকতে হবে, বা আপনার পিসিটাকে একটা সার্ভার বানায় ফেলতে হবে, তখন ওইটার একটা ইউআরএল থাকবে বা একটা এন্ড পয়েন্ট থাকবে। ওই এন্ড পয়েন্ট অনুযায়ী আপনি যদি আপনার ফ্রেন্ডকে দিয়ে দেন এবং সে দেখতে পাচ্ছে জোস একটা ওয়েবসাইট বানিয়েছে, ঠিক আছে, এরকম আর কি। তো এই সেম জিনিসটাই সার্ভারের ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে একটা রিমোট কম্পিউটার যেটা হচ্ছে কন্টিনিউয়াস ইন্টারনেট কানেকশনের মাধ্যমে কানেক্টেড, এবং দুনিয়ার যে কোনো জায়গা থেকে কেউ যদি কোনো কিছু রিকোয়েস্ট করে সেই জিনিসটা আপনি গ্র্যাবস করতে পারবেন, ওকে, বা ওই জিনিসটা হচ্ছে আপনি ওকে ডেলিভারি করতে পারবেন। তো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কি? ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে আপনার সার্ভারের সাথে, ঠিক আছে, আপনার ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের কানেকশন, এবং ব্যাক এন্ডের সাথে ফ্রন্ট এন্ডের কানেকশন, ঠিক আছে। তার মানে আপনার আহ, হ্যাঁ, আমি ফাইজুল করিম ভাই, আমি আপনার কোশ্চেনে আসবো, অ্যান্সার করবো, কাইন্ডলি আপনারা সবাই ক্লাস মধ্যে স্টিক করেন, ঠিক আছে। আমি আর জাস্ট অল্প কিছুক্ষণ একটু রেস্ক্রাইব করে তারপর আপনাদের কোশ্চেন অ্যান্সার এবং আমাদের যে ইন্টারেক্টিভ কেয়ার্স এর কোর্স সেটা সম্পর্কে আমি জানাবো যে মানে কেন আপনার এটার জন্য বেস্ট হবে, ঠিক আছে। ওকে। অ্যাবসলুটলি আমি জব অপরচুনিটি সম্পর্কেও বলবো, কারণ আপনি একটা জিনিস শিখবেন, কিন্তু এটার আসলে এন্ড গোল কি, যেটা বলছিলাম, এন্ড গোল কি, আপনি একটা জব করবেন বা এন্ড গোল আপনি হচ্ছে ফ্রিল্যান্সিং করবেন। তো একটা জিনিস শিখলেন বা একটা স্কিল শিখলেন, এটা যদি কোনো জব অপরচুনিটিস না থাকে বা এটা যদি ফ্রিল্যান্সিং করতে না পারেন, তাহলে তো এটা শেখার কোনো মানেই নাই, তাই না? এই জন্য হচ্ছে আমি বলবো যে একটু স্টিক করে, আমি জাস্ট ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সম্পর্কে বলে এরপরে হচ্ছে আমি আসছি। যেহেতু এটা হচ্ছে একদম বিগিনার একটা ওয়েবিনার, এটা হচ্ছে একদম ওয়েব ডেভেলপমেন্ট 101, যার মানে হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে ভাবে আইডিয়া নেই, বা আইডিয়া থাকলে আপনি একটু কনফিউশন আছে, আপনি চাচ্ছেন যে না ওয়ান টু ওয়ান কারোর সাথে ডিসকাস করতে চাচ্ছেন, আপনার যে কোনো কোশ্চেনের অ্যান্সার আজকে আমি দেবো আপনাদের এই জুম ক্লাস। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, তো ব্যাক এন্ড হচ্ছে এটা একটা রিমোট একটা কম্পিউটার যেটা হচ্ছে কন্টিনিউয়াস ইন্টারনেট কানেকশনের মাধ্যমে কানেক্টেড আছে। এরপরে হচ্ছে কি হচ্ছে, এরপরে হচ্ছে এটাকে আপনি একটা ওয়েবসাইট বানালেন বা আপনি কোনো ডেটা রাখলেন, এটা হচ্ছে কোনো একটা ব্যাক এন্ড সার্ভারে রাখলেন, এবং কি হলো ডেটা কোথায় রাখবেন, এটা হচ্ছে কোনো একটা ডেটাবেজে রাখবেন, ওকে। তো এখন আমরা যদি আহ, একটা ল্যাঙ্গুয়েজ শিখে সব করতে চাই, যেমন জাভা স্ক্রিপ্ট একটা ল্যাঙ্গুয়েজ, আপনি ফাংশনাল করার জন্য জাভা স্ক্রিপ্ট শিখছেন এবং সাথে এটার জন্য কি করতে পারবেন, এটার যে আপনি যদি ফ্রন্ট এন্ডও করতে চান ব্যাক এন্ডও যদি করতে চান, তাহলে আপনি জাভা স্ক্রিপ্ট ইনাফ। কেন? কারণ ফ্রন্ট এন্ডে আপনি জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক রিঅ্যাক্ট যে শিখতে পারছেন, এটাতে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হয়েছে। ব্যাক এন্ডে আপনি কি করতে পারছেন, ব্যাক এন্ডে হচ্ছে আপনি নোড জেএস শিখে ফেলছেন, নোড জেএস এর যেই ফ্রেমওয়ার্ক আছে এক্সপ্রেস জে শিখে ফেলতেছেন, তো নোড এক্সপ্রেস দিয়ে আপনি ব্যাক এন্ড সার্ভার তৈরি করে ফেলতে পারতেছেন। এবং ডেটাবেস তো আমাদের লাগবে, কারণ ডেটা তো আমাদের কোথাও না কোথাও রাখতে হবে, স্টোর করতে হবে। তো এটার জন্য বেস্ট হচ্ছে হচ্ছে আপনার আপনি চাইলে এসকিউএল ডেটাবেস ইউজ করতে পারেন, নো এসকিউএল ডেটাবেস স্টার্ট করতে পারেন বা স্টোর করতে পারেন, ঠিক আছে। তো অ্যাজ এ বিগিনার আপনি হয়তো এসকিউএল শিখলে আপনার এসকিউএল অনেক কোয়েরিজ লেখা লাগবে বা এরকম, বাট যদি আপনি বিগিনার, তো এই জন্য আমি ধরে নিচ্ছি আপনি এসকিউএল পারেন না বা এসকিউএল শিখতে টাইম লাগবে, এই জন্য হচ্ছে আপনি নো এসকিউএল এর দিকে মুভ করবেন। তো নো এসকিউএল এর ভিতরে সবচেয়ে পপুলার হচ্ছে হচ্ছে মঙ্গোডিবি, ওকে। তো আপনি হচ্ছে মঙ্গোডিবি শিখবেন। তাহলে আমি যদি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যত যা বলছি, আপনি জাস্ট একজন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বা ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য যা যা লাগবে, ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য কি লাগবে, ফ্রন্ট এন্ড ডেভেলপার হচ্ছে আপনার এইচটিএমএল, সিএসএস এর কিছু ফ্রেমওয়ার্ক, এবং হচ্ছে জাভা স্ক্রিপ্ট, এবং জাভা স্ক্রিপ্টে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখবেন, তাহলে আপনার ফ্রন্ট এন্ডের প্যাকেজ ডান। আচ্ছা, ব্যাকএন্ডে আপনার কি লাগবে, ব্যাকএন্ডে লাগবে হচ্ছে আপনার নোড এক্সপ্রেস একটা সার্ভার লাগবে, তারপর মঙ্গোডিবি ডেটাবেস লাগবে, তারপর এটাকে একটা কানেক্ট করে একটা ব্যাকএন্ড সার্ভার বানালে, এরপর কি করবে, এটা ফ্রন্ট এন্ড আছে আপনার ব্যাক এন্ড আছে, এবং ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের মাঝে কি লাগবে, কানেকশন লাগবে। কানেকশন কিভাবে লাগবে, এটা হচ্ছে এপিআই এর মাধ্যমে হবে, ঠিক আছে। তাহলে আপনার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের কানেকশন হবে এপিআই এর মাধ্যমে। এপিআই কি? এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটা কি করে, এটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের মাধ্যমে ব্যাক এন্ডের সাথে কানেকশন করে। আচ্ছা, একজন বলেছেন ভাইয়া জাভা স্ক্রিপ্ট জানা না থাকলে ফ্রন্ট এন্ড ওয়েবসাইট বানানো যাবে না? হ্যাঁ, ফ্রন্ট এন্ড ওয়েবসাইট বানানো যাবে বলতে আপনি এইচটিএমএল সিএসএস দিয়ে ডিজাইন করতে পারবেন, আপনি সুন্দর সুন্দর দুনিয়ার সেই ডিজাইন করে ফেলতে পারেন বেস্ট। বাট এটাকে তো ফাংশনাল করতে হবে, আপনি হয়তো একটা লগ ইন ফর্ম বানালেন, কিন্তু আপনি এখানে কেউ ইউজার ইমেল এবং পাসওয়ার্ড দিল কিন্তু লগ ইন হইলো না, তাহলে জিনিসটা ফাংশনাল হলো না। এই ফাংশনাল জিনিসটাকে আপনি করার জন্য জাভা স্ক্রিপ্ট লাগবে, ঠিক আছে। ওই পয়েন্টগুলোতে আমি আসছি। তো যেটা বলছিলাম, তো ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের সাথে কানেকশন করার জন্য কি লাগবে, এপিআই লাগে। এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো এপিআই এর ক্ষেত্রে আমি সবসময় একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিয়ে থাকি। মনে করেন উম, আপনি হচ্ছে খাবার খেতে যাবেন, ঠিক আছে, আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, তো আপনি রেস্টুরেন্টে গিয়ে বসলেন, এরপরে কি হলো, ওয়েটার আসলো, ওয়েটার এসে বললেন যে স্যার কি খাবেন। তো তখন আপনি হয়তো মানে এমন একটা খাবারের কথা বললেন, ফর এক্সাম্পল আপনি বললেন সিঙ্গারা সমোসা খাবেন, ঠিক আছে। সে এখন কি করলো, কিচেনে গেল, কিচেনে গিয়ে যে শেফ অর হোয়াট এভার যে আছে পিছনে, তাকে জিজ্ঞেস করলো যে কাস্টমার এক্স এসেছে, সে হচ্ছে আহ সে হচ্ছে সিঙ্গারা সমোসা গুলো খেতে চাচ্ছে, ঠিক আছে। তো এখন সে কিচেনে গিয়ে দেখবে এটা আছে কিনা, ইদার সে শেফকে বলে তুমি এটা বানিয়ে দাও, অথবা সে এটাকে যদি থাকে এটা নিয়ে আসবে, ঠিক আছে। তার মানে জিনিসটা কি হয়েছে,
আপনি কিন্তু মানে যখন রেস্টুরেন্টে গেলেন আপনি কিন্তু কিচেনে যাচ্ছেন না ডিরেক্টলি, আপনি গিয়ে দেখতেছেন না যে সিঙ্গারা সমুচা আছে কিনা, নিয়ে এসে খাচ্ছেন না। আপনি ওয়েটারকে বলছেন ঠিক আছে যে এটা নিয়ে আসেন, এবং ওয়েটার এখানে দেখলো আছে কিনা, সে নিয়ে এসে দেন আপনাকে দিল। তার মানে কি আপনার ফ্রন্ট এন্ড এবং যে পিছনে আছে ব্যাক এন্ড, তার মানে হচ্ছে কিচেন বলেন শেফ বলেন, ওটা হচ্ছে ব্যাক এন্ড, দুইটার মাধ্যমে কানেকশন কে ক্রিয়েট করলো, কানেকশন ক্রিয়েট করলো হচ্ছে আপনার এপিআই বা ওয়েটার। তার মানে এখানে ওয়েটার হচ্ছে এপিআই এপিআই হিসেবে কাজ করেছে। তার মানে এপিআই হচ্ছে এরকম, এটা হচ্ছে কিছু জেসন টাইপের ডেটা যেটার মাধ্যমে হচ্ছে আপনি ফ্রন্ট এন্ড থেকে ডেটা ব্যাক এন্ডে পাঠাতে পারবেন, আবার ব্যাক এন্ড থেকে ডেটা ফ্রন্ট এন্ডে নিতে পারবেন। ঠিক আছে, তার মানে হচ্ছে একটা টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে এই এপিআই এর মাধ্যমে। আচ্ছা, তো এবার যেটা বলছিলাম, আপনি যদি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক সিএসএস এর ফ্রেমওয়ার্ক যেমন রিঅ্যাক্ট জেএস এগুলো শিখলেন, তারপর টেলউইন্ড শিখলেন, তার মানে ফ্রন্ট এন্ড ডান। ব্যাক এন্ডের জন্য নোড এক্সপ্রেস সার্ভার, তারপরে হচ্ছে মঙ্গোডিবি এপিআই এগুলো শিখলেন, তার মানে হচ্ছে আপনার ব্যাক এন্ড ডান। এবং আপনি যদি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড পারেন তার মানে দুইটা মিলে বুম আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে গেলেন। ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলি তো এত এত আসলে টেক স্ট্যাক রয়েছে, আপনি এতগুলো থাকতে মার্ন স্ট্যাকটা কেন শিখবেন, বা মার্ন স্ট্যাক কি? মার্ন হচ্ছে বেসিক্যালি এম ফর মঙ্গোডিবি, ই ফর এক্সপ্রেস জেএস, আর ফর রিঅ্যাক্ট জেএস, এন্ড ফর নোড জেএস। আচ্ছা, তো মার্ন দিয়ে কি হবে বেসিক্যালি, এটা দিয়ে হচ্ছে আপনার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটো হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, আপনি জাভাস্ক্রিপ্ট তো শিখতে হবে, আপনি যেই টেক স্ট্যাকে শিখেন, আপনি যদি ল্যাম্প স্ট্যাক বা ওয়াম স্ট্যাক আপনি পিএইচপি লারাভেল দিয়ে করেন, বা পাইথন জ্যাঙ্গো দিয়ে করেন, বা আপনি হোয়াট এভার দিয়ে করেন, আপনার কিন্তু জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে। ঠিক আছে, কারণ জাভাস্ক্রিপ্ট সাথে ফাংশনাল করতে পারছেন না, তাই না? তো এই জন্য হচ্ছে আপনি যেহেতু জাভাস্ক্রিপ্ট শিখতেছেনই, সো জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি এমন হয় আপনি একটা ফ্রন্ট এন্ডের একটা টেকনোলজি শিখে ফেলেন, যেটাতে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করলেন, বা যে আপনি ব্যাক এন্ডের একটা টেকনোলজি শিখে ফেলেন, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করলেন। ঠিক আছে, তার মানে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু আপনার দুটো হয়ে যাচ্ছে। সো এই জন্য হচ্ছে আপনার মার্ন স্ট্যাকের জনপ্রিয়তা খুবই বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে। এছাড়া হচ্ছে রিয়েক্ট জেএস যদি আপনারা জেনে থাকেন, এটা হচ্ছে ফেসবুক 2013 হচ্ছে এটা ডেভেলপ করছিল ওদের ফেসবুকটা বানানোর জন্য। এবং বর্তমানে ফেসবুক ছাড়াও নেটফ্লিক্স বলেন, তারপর এয়ারবিএনবি বলেন, এরকম আরো অনেকগুলো পপুলার প্ল্যাটফর্ম, আমার টপ অফ দ্য মাইন্ড এখন নাই, সো ওগুলা হচ্ছে এই রিয়েক্ট জেএস দিয়ে করা হয়েছে। ঠিক আছে। তো এই তো যেটা বলছিলাম, তো এই জন্য হচ্ছে আপনারা সব এই জন্য বর্তমানে মার্নস্টেকের পপুলারিটি খুবই বৃদ্ধি পাচ্ছে। এবং অ্যাজ এ বিগিনার হিসাবে আপনি মার্নস্টেকটা শিখতে পারেন, এটা খুবই বিগিনার ফ্রেন্ডলি। ঠিক আছে। এবার এবার যদি আসি আমি জব অপরচুনিটির কথা, মনে করেন বাংলাদেশে প্রচুর পরিমাণ মার্নস্টেকের জব অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড রিমোট জবও দেখেন, মিনিমাম 40 to 45,000 পার ইয়ার মানুষটাকে স্যালারি শুরু হয়ে থাকে। ঠিক আছে, এবং এটা গো অ্যাবভ 100, 130, 230, 300, মানে হোয়াট এভার ইউ ক্যান অ্যাচিভ। ঠিক আছে, মানে আপনার এক্সপার্টিস অনুযায়ী। তো যেটা বলছিলাম, তো এই জন্য হচ্ছে উম আচ্ছা হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমি সাজেস্ট করবো আপনাদের মার্ন স্ট্যাকটা শেখার, কারণ আপনি জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক শিখেই আপনি হচ্ছে যে কোনো আহ, যে কোনো একটা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড শিখতে পারছেন। আচ্ছা, তো অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি আসলে পিএইচপি লারাভেল শিখবো কিনা। হ্যাঁ, এটা সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে দেখা যায় বাংলাদেশে আপনি যদি জব করতে চান, এখানে মানে বাংলাদেশে ওয়ার্ডপ্রেসটা খুবই জনপ্রিয়, এবং ওয়ার্ডপ্রেস দিয়ে অনেকেই কাজ করে থাকেন। ঠিক আছে, সো ওয়ার্ডপ্রেসের সাথে খুবই পারফেক্টলি অ্যালাইন করে হচ্ছে পিএইচপি লারাভেল বা ওই ফ্রেমওয়ার্কটা, বা আপনি যদি ওয়ার্ডপ্রেস কোনো প্লাগইনও বানাতে চান ওটা পিএইচপি দিয়ে করতে হয়। সো আপনি যদি ওরকম কোনো কোম্পানিতে কাজ করেন বা কাজ করতে চান যে আপনি পিএইচপি লারাভেল দিয়েও কাজ করতে চান, দেন হচ্ছে আপনি ওটা করতে পারেন। ঠিক আছে, সো আমাদের ইন্টারেক্টিভ কোর্সে পিএইচপি লারাভেল নিয়েও কিন্তু কোর্স আছে। ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি আজকের ওয়েবিনারটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট 101 বিগিনার্স গাইড, মানে আপনি আমার গোল হচ্ছে আপনাকে গাইড করা যে আপনি আসলে কোন দিকে যাবেন, আপনি কি করবেন। বাট আমি যেটা সাজেস্ট করবো কোনো বায়াসড হয় না, আপনি যেহেতু জাভা স্ক্রিপ্ট শিখতেছেনই, এবং এমন যদি হয় জাভা স্ক্রিপ্ট দিয়ে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড শিখতে পারতেছেন, তাহলে আপনার জন্য বেস্ট না? আপনার আলাদা করে জাভা স্ক্রিপ্টের পরে পিএইচপি শেখা লাগতেছে না, পিএইচপি শেখার পর এটার ফ্রেমওয়ার্ক লারাভেল শেখা লাগতেছে না, তাই না? তো এই জন্য হচ্ছে, বা আপনি যদি পাইথন জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের দিকে মুভ করতে চান, আপনার জাভাস্ক্রিপ্ট শেখার পর পাইথন শিখতে হচ্ছে, পাইথন শেখার পর আপনার জ্যাঙ্গোর দিকে মুভ করতে হইতেছে। সো আপনার কিন্তু আরো ল্যাঙ্গুয়েজ দিয়ে শিখতে হচ্ছে এক্সট্রা, এই জন্য। বাট জাভাস্ক্রিপ্ট যদি শিখেন, আপনি একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে সিনটেক্স সেম, সব সেম, আপনি এটা দিয়ে ফ্রন্ট এন্ডও করতে পারতেছেন এবং এটাতে ব্যাক এন্ডও করতে পারতেছেন। এই জন্য হচ্ছে মার্নস্টেকটা খুবই পপুলার হয়েছে। এবং দেখা যায় মোটামুটি সরি, সব কোম্পানিতে মার্নস্টেক নিয়ে মার্নস্টেকের খুবই জনপ্রিয়তা রয়েছে। এবং জব অপরচুনিটির ক্ষেত্রে, বা আপনি যদি ফাইবার আপওয়ার্কের দিকে দেখেন, প্রচুর পরিমাণ মান ডেভেলপার রয়েছে। আপনি পোর্টফোলিও খুলে আপনি ডিরেক্ট ফ্রিল্যান্সিং এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। প্লাস হচ্ছে আপনি যে কোনো কাজ বিডও করতে পারেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে। এছাড়া হচ্ছে যদি আপনি ডেইলি লিঙ্কডইন অথবা বিডি জবস এগুলোতে দেখেন, দেন ওইখানেও হচ্ছে আপনি মানে মার্নস্টেকের পপুলারিটি রয়েছে। তো এমন একটা স্কিল শিখলেন যেটা আসলে মানে ফেলে দেওয়ার মতন, এটা খুবই কাজে দিবে। এবং আচ্ছা, আমি
এবার কিছু কোশ্চেন নেই, লেটস সি ফার্স্ট থেকে একটু আসি চ্যাটের। আহ, আচ্ছা, ফাইজুল করিম ভাই বলেছিলেন মার্নস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টটা কি, আসলে যদি একটু ডিটেলসে বলতেন, আসলে আমি সম্পর্কে সম্পূর্ণ নতুন। তো মার্নস্ট্যাক সম্পর্কে হোপফুলি আমি কভার করছি যতটুকু বলছি। তো এরপরে যদি কোনো কোয়েরিজ থাকে ফাইজুল করিম ভাই, আপনি নিচে কাইন্ডলি একটু আবার কমেন্ট করবেন। তারপরে হচ্ছে আমরা, আচ্ছা, একজনের নাম্বার আসলে ওনার নাম দেয়নি, 085 হোয়াট এভার। সো ওয়ার্ডপ্রেস নিয়ে কি হবে? আচ্ছা, ওয়ার্ডপ্রেস অনেক মানে দেখা যায় কি অনেকে বর্তমানে কি হয়েছে, মানে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনিং জিনিসটা হচ্ছে অনেকের কাছে মানে যারা নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে, বাট তারা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের দিকে আসছেন, ঠিক আছে। সো নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যদি উম, আচ্ছা আমি ওটা কই গেল মেসেজটা, হ্যাঁ, নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে দেখা যায় অনেকে চ্যালেঞ্জ ফেস করে যে আচ্ছা আমি তো সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, বা আমি তো সিএস ব্যাকগ্রাউন্ডের না, আমি কি এটা শিখতে পারবো? এটা ভালো একটা কোশ্চেন করেছেন। তো হ্যাঁ, আপনি অবশ্যই শিখতে পারবেন। আমাদের এখানে, আমাদের যদি আমি বলি বাংলাদেশের, এবং আমাদের ওয়ান অফ দা যে টপ ইনস্ট্রাক্টর সেতু ভাই, উনিও কিন্তু নন সিএস ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে। উনি কিন্তু অলরেডি নিজে শিখে এবং এখন অন্যদের শিখাচ্ছেও। তো তার তার মানে কিন্তু আপনি বুঝতেই পারছেন যে আপনি সিএস ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু আপনি আহ অবশ্যই প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা শিখতে পারবেন। এবং আপনি যদি খুব ভালো করেন, আপনি অন্যকে শিখাতেও পারবেন। তো আসলে এটা নিয়ে আসলে ওয়ারি হওয়ার কিছু নেই যে আমি আসলে সিএস ব্যাকগ্রাউন্ডের না, বা কম্পিউটার সায়েন্স আমি পড়িনি, বা এটা আমার ছিল না মেজর, তো আমি কি আসলে ওয়েব ডেভেলপমেন্টটা নিয়ে করতে পারবো কিনা, তাই না? তো হ্যাঁ, আপনি অবশ্যই পারবেন। আপনি জাস্ট একদম কোর্সের ফার্স্ট থেকে সেতু ভাই যেভাবে করাবে, আপনি ওখান থেকে যদি স্টার্ট করেন, হ্যাঁ আপনি অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করলে আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারেন, সমস্যা নেই। আর অনেকে হচ্ছে চায় কি, না আমি কোডিং করবো না, কিছু করবো না, আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট বানাবো। তারা হচ্ছে কি করে, তারা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, ঠিক আছে। এই আর কি, এখানে জাস্ট ইজিলি ড্র্যাগ এন্ড ড্রপ করে আর কি করতে পারেন, জাস্ট এটাই আর কি। ওয়ার্ডপ্রেস জানতে চেয়েছিলেন তো সেটা বললাম। আচ্ছা, উম, শেখ হাবিবুল্লাহ নামে একজন বলেছেন, উনি হচ্ছে কম্পিউটার অপারেটর, ওকে। আহ বাল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজ, বল্লা বাজার, কালীহাটি, টাঙ্গাইল, ওকে। গ্রেট, থ্যাঙ্কস ফর কানেক্টিং ভাই, জয়েন করার জন্য। ফয়জুল করিম ভাই, ইনশাল্লাহ। আচ্ছা, কতদিন লাগে এক্সপার্ট হতে? আচ্ছা, খুবই ভালো কোশ্চেন। আপনারা যারা বা যে কেউ যে বিগিনার কোন একটা স্কিল শিখবেন, তার মনে একটা প্রশ্ন থাকে যে আমি একটা স্কিল শিখবো, এটা শিখতে কতদিন লাগবে, বা আমি আসলে কতদিন পরে আমি নিজেকে একটা এক্সপার্ট বলতে পারবো, বা আমার জব পেতে কতদিন লাগতে পারে, এরকম একটা কোশ্চেন। তো এটা কি, আমি ফার্স্টে যেটা বলবো, আমাদের এই ক্যারিয়ার পার্টটা বা যে কোনো একটা স্কিল শেখার ক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট 4 to 6 মান্থস টাইম দিতে হবে, ঠিক আছে। আমাদের এখানে অনেকেই আছে যে কোচ ব্যাচ শেষ হওয়ার আগেই সে জব পেয়ে গেছে, সে জব করতেছে, সে আর ব্যাচ কন্টিনিউ করা লাগে না, এরকম আছে অনেক। সো দেখা যায় কি, আপনি যে স্কিল গুলো আপনি কি করলেন, আপনি ফার্স্টে হচ্ছে HTML CSS করলেন, এগুলোতে কয়েকটা প্রজেক্ট বানালেন, ঠিক আছে। বিকজ আপনার কিন্তু, আপনি জব করতেই যান না কেন, বা আপনি ফ্রিল্যান্সিং করতে যান না কেন, আপনার কিন্তু ক্লায়েন্টকে দেখাইতে হবে, বা আপনার কোম্পানি এইচআর বা যে টিম লিড থাকবে তাকে দেখাইতে হবে যে না আমি পারি এই জিনিসগুলো, আমি এগুলো অলরেডি করছি। আপনার গিটহাবে থাকবে এই জিনিসগুলা, বা আপনার এগুলা পোর্টফোলিওতে থাকবে, বা আপনার এটা সিভিতে থাকবে, তাই না? তো এই জন্য আপনার সিভি বানাতে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, বাট সিভির জন্য যে কাজগুলো করতে হয় সেটা করতে আপনার 6 to 8 মান্থস চলে যায়, ঠিক আছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি ফার্স্ট HTML CSS করলেন, এগুলো দিয়ে 2-3টা প্রজেক্ট বানালেন। এবার CSS এর ফ্রেমওয়ার্ক করলেন, বুটস্ট্র্যাপ করলেন, বুটস্ট্র্যাপ দিয়ে 2-একটা প্রজেক্ট বানালেন। আপনি টেইলউইন CSS করলেন, এটা দিয়ে 2-একটা প্রজেক্ট বানালেন। তারপরে হচ্ছে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা প্রজেক্ট বানালেন, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট দিয়ে কয়েকটা প্রজেক্ট বানালেন, ঠিক আছে। এরপরে আসলে আপনি এপিআই শিখলেন, এপিআই দিয়ে কয়েকটা প্রজেক্ট বানালেন, ঠিক আছে। এরপরে আসলেন হচ্ছে আপনি উম এপিআই পরে হচ্ছে আপনি ব্যাক এন্ডে আসলেন, আপনি নোড এক্সপ্রেস সার্ভার বানালেন, আপনি ব্যাক এন্ড এপিআই বানালেন। এরপর ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড মিলে কয়েকটা ফুল স্ট্যাক প্রজেক্ট বানালেন, ঠিক আছে। এবং তারা যারা এমপ্লয়ার, তারা হচ্ছে দেখে যে আসলে সে ফুল স্ট্যাক কয়টা প্রজেক্ট বানাইছে, এরকম, ঠিক আছে। সো ফুল স্ট্যাক আপনি যদি 3টা 4টা টাইপের প্রজেক্ট বানাতে পারেন, দেন ইউ আর গুড টু গো, ঠিক আছে। এবং এটা করার জন্য হচ্ছে আপনার দেখা যায় মোটামুটি 6 to 8 মান্থস চলে যায়। তো আমি যদি বলি আপনি এক্সপার্ট হতে কতদিন লাগবে, আমরা নিজেদের আপনাকে দেখিয়ে দিব এভাবে করতে হবে, এবং ওই অনুযায়ী আপনার নিজের কিছু প্রজেক্ট বানাতে হবে। যেমন আপনার হতে পারে বুকিং রিলেটেড কোনো ওয়েবসাইট হইতে পারে, আপনার হইতে পারে লাইক বুকিং, কয়েক রকম বুকিং হইতে পারে, আপনি হয়তো হোটেল বুকিং হইতে পারে, এটা হইতে পারে এয়ারপ্লেন টিকিট বুকিং হইতে পারে, ঠিক আছে। তারপর হইতে পারে আপনি আর কি হইতে পারে, লাইক মনে করেন সাবস্ক্রিপশন টাইপের, বা মনে করেন ই কমার্স, একটা এটা খুবই জনপ্রিয়। আপনার ই কমার্স টাইপের যে কোনো একটা প্রজেক্ট থাকতে হবে আপনার পোর্টফোলিওতে, ঠিক আছে।
এই টাইপের জন্য আপনি যদি ভেরিয়াস টাইপের 2-3টা প্রজেক্ট করেন, এটাই গুড টু গো, মানে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড মিলে, তাহলে বুঝবেন না জিনিসটা পারে। এরপর আপনাকে নেক্সট ধাপের জন্য নেবে, আপনাকে কোথাও টাস্ক করতে দেবে, এরকম একটা জিনিস। তো আমি যেটা বলবো, আপনি জিজ্ঞেস কতদিন লাগবে আপনার, হ্যাঁ 6 to 8 মান্থস লাগবে আপনার এই জিনিসগুলো শিখে নিজে আর কি গ্র্যাপস করে, এবং নিজে নিজে আপনি আরো 3-4টা প্রজেক্ট তো বানাবেনই, এই আর কি। আচ্ছা। সাইদুর রহমান, জি স্যার, আচ্ছা স্যার, আচ্ছা। ইশতিয়াক আহমেদ, আমি লাস্ট 2 উইকস ধরে এইচটিএমএল এবং সিএসএস শিখতেছি W3 স্কুলস থেকে, আমার অনেক মজা লাগছে। বাহ, গ্রেট। ইশতিয়াক ভাই খুবই দারুণ কাজ করছেন, কারণ আমি সবাইকে সাজেস্ট করি আপনারা যখন ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি ফ্রি যে রিসোর্স গুলো আছে ওগুলো আগে গ্র্যাব করা। আপনি হয়তো ফার্স্টে W3 স্কুলস গেলেন, বা আপনি হচ্ছে ফ্রি কোড ক্যাম্প গেলেন, ঠিক আছে, এগুলো হচ্ছে ওখান থেকে আপনি হচ্ছে যে যেই এইচটিএমএল সিএসএস টিউটর গুলো আছে ওগুলো আগে শিখে শিখে ফেললেন, তাহলে কি হবে, কোর্স শুরুর আগে বা আপনি নিজে নিজে দেখবেন আপনি অনেক দূর শিখে ফেলছেন, তো নিজের ভিতরে একটা কনফিডেন্স আসবে, না আমি কিছু পারি। ঠিক আছে। তো এটাই আর কি। তো আপনি ফ্রি লেসন্স গুলো কাজে লাগাচ্ছেন, কনগ্রাচুলেশন এন্ড গুড উইশেস। আচ্ছা। নাসিম ভাই বলছে ওয়েব ডেভেলপমেন্টের ফিউচার কি? হ্যাঁ অ্যাবসলিউটলি, ওয়েব ডেভেলপমেন্টের ফিউচার তো আছে। আপনি যত দিন যাবে তত কি করবে, বিজনেস গুলো দেখবেন আপনার অনলাইনে আসা শুরু করবে। ঠিক আছে। আপনার একটা বিজনেস আছে, আপনার একটা বন্ধুর একটা বিজনেস আছে, বা তার কোনো রিলেটিভ বা কারো কোনো বিজনেস আছে, মানুষ কি করবে, যেমন দেখেন এই যে আমাদের রিসেন্ট যে মুভমেন্টটা হলো, এটা কি হলো, আমাদের অফলাইন থেকে অনলাইনে কিন্তু ভালোই আমাদের প্রচার হলো, কারণ কি আমরা সবাই অনলাইনে অ্যাক্টিভ। তো দেখা যায় আমরা মানে আমাদের ভাস্ট একটা কমিউনিটি আমাদের অনলাইনে অ্যাক্টিভ থাকার কারণে আমরা দেখা যায় আমাদের বিজনেস গুলো কি করতেছে, অনলাইনে গ্রো করা শুরু করতেছে, বুমিং করা শুরু করতেছে। তো বিজনেস গুলো যখন অনলাইন আসা শুরু করবে, তখন তারা কি করবে, যে আমরা অনলাইনে আমাদের বিজনেসটাকে প্রচার করবো, বা অনলাইনে আমরা প্রোডাক্ট সেল করা শুরু করবো, অনলাইনে আমরা সার্ভিস সেল করা শুরু করবো। তো অনলাইনে যখনই ওরা শুরু করবে জিনিসগুলো, তখনই কি একটা ওয়েবসাইট লাগবে, এবং তখনই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট চলে আসবে। তো ওয়েব ডেভেলপমেন্টের ফিউচার অ্যাবসলিউটলি গুড, আপনি হচ্ছে এটা দিন 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 এটা ডিমান্ড বাড়তেই থাকবে। আচ্ছা। আচ্ছা, একজন ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমি অলরেডি বলেছি। টিএনএস, টিএনএস বলতে কি বুঝেছেন জানি না। হ্যাঁ, আপনার চ্যাটে হচ্ছে একটা ফর্ম দেওয়া হচ্ছে, আপনারা কাইন্ডলি একটা ফর্মটা ফিল আপ করবেন, এবং ফর্মে হচ্ছে আপনাদের জন্য একটা স্পেশাল গিফট আছে, এটা ফর্মটা ফিল আপ করলে দেখতে পারবেন। আচ্ছা। ফাইজুল করিম ভাইয়া একটা কোশ্চেন করেছেন, ভাইয়া ব্যাকএন্ডে কি ডোমেইন হোস্ট কিনতে হয় নাকি ফ্রিতে ডোমেইন হোস্ট পাওয়া যায়? আচ্ছা। ডোমেন হোস্টিং হচ্ছে আপনার ফ্রিতেও পাওয়া যায়, আপনার পেইডও পাওয়া যায়। ঠিক আছে। আপনি যদি ফ্রন্ট এন্ড থেকে শুরু করি, ফ্রন্ট এন্ড আপনি যদি কোনো একটা ওয়েবসাইট আপনি হোস্ট করতে চান, বা ওয়েবসাইট যদি আপনি অন্য কোনো ফ্রেন্ড বা কারোর সাথে শেয়ার করতে চান, তখন কি করতে হবে, এটা কোনো একটা পাবলিক ডোমেনে দিতে হবে। পাবলিক ডোমেনে যদি দিতে চান, এটা হইতে পারে ফ্রি পাবলিক ডোমেন, এটা হইতে পারে পেইড পাবলিক ডোমেন। ঠিক আছে। ফ্রি গুলা কিরকম, এটা হইতে পারে যেমন নেটলিফাই খুবই পপুলার একটা ফ্রন্ট এন্ড হোস্টিং এর একটা প্ল্যাটফর্ম, তারপর হচ্ছে ভার্সেল আছে, এরকম গিটহাবে আপনি প্রোফাইল ইয়া করতে পারেন, এরকম অনেক জায়গায় আছে। তো ওগুলাতে করলে অসুবিধাটা কি, ওগুলো অসুবিধা হচ্ছে আপনার হচ্ছে ওইটা নামের সাথে গিটহাব থাকবে, যেমন আপনি মনে করেন আপনার একটা পোর্টফোলিও বানান যে faizulkareem.github.com, কথার কথা, বা আপনি নেটলিফাইতে করুন faizulkareem.netlify.app, এরকম। তো ওগুলোর সাথে আপনি যেখান থেকে ফ্রিতে নিচ্ছেন ওদের ডোমেনটা থাকবে। তো আপনি ফ্রিতে আপনার যদি থাকে না, ওকে আমার সমস্যা নেই, আমার ওয়েবসাইট লাইভ হইলে হইলো, হোয়াট এভার ডোমেন হোক, তাহলে আপনি ফ্রি ডোমেন গুলো ইউজ করতে পারেন। আবার যদি চান না আপনি হচ্ছে পেড গুলা ইউজ করতে চান, তখন আপনার হচ্ছে টাকা পয়সা দিয়ে একটু পেড গুলা কিনতে হবে। ঠিক আছে। এই আর কি। আর হোস্টিং এ হচ্ছে সেম, ডোমেন হোস্টিং ফ্রন্ট এন্ডে যেরকম আপনার হোস্ট করা যায়, ব্যাক এন্ডও এরকম হোস্টিং এর আছে। আপনার হিরোকু আছে, হিরোকু হচ্ছে আগে ছিল, এখন হিরোকুটা পেইড হয়ে গেছে। তারপর হচ্ছে রেন্ডার আছে, তারপর হচ্ছে সাইক্লিক আছে আছে, তারপর অন রেন্ডার, আর কি কি এরকম অনেকগুলো আছে ব্যাক এন্ডের জন্য। ঠিক আছে, আপনি এডব্লিউএস এ হোস্ট করতে পারেন, এরকম অনেক জায়গায় করা যায়। আচ্ছা। তো এরকম ফ্রি যেরকম আছে, আপনার পেইডও আছে। তো ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড আলাদা আলাদা আহ, মানে হোস্টিং, ডোমেন হোস্টিং পাওয়া যায়। আচ্ছা। ফ্রিতেও পাওয়া যায়। আচ্ছা। তারপর আবু হুরায়রা ভাই লিখেছেন প্লিজ ডিসকাস জব অপরচুনিটি ফ্রিল্যান্সিং। হ্যাঁ, এটা অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি। আচ্ছা। ফাজিল করিম ভাই আবার লিখেছেন, ভাই জাভাস্ক্রিপ্ট জানা না থাকলে ফ্রন্ট এন্ড ওয়েবসাইট বানানো যাবে না। বানানো যাবে না কথাটা এমন না, আপনি বানাতে পারবেন, জিনিসটাকে ডিজাইন করতে পারবেন, বাট ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট রেসপন্সিভ, ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট ফাংশনাল, তখন হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টটা লাগবে। যে আপনার একটা প্রোডাক্ট আছে, এটার নিচে আপনার প্লাস অপশন আছে, মাইনাস অপশন আছে। প্লাস দিলে এই প্রোডাক্টের কাউন্ট একটা একটা করে বাড়বে, আপনার কার্টে এটা বেশি করে অ্যাড হবে। মাইনাস দিলে এটা কার্ট থেকে রিমুভ হবে, এই টাইপের যে জিনিসগুলো, সেটা হচ্ছে আপনার
এই ফাংশনালিটিটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়। তো এই জন্য যা করা যাবে না এমন না, বাট আপনি যদি জিনিসটাকে ফাংশনাল বানাতে চান, আপনার ওয়েবসাইট বানানোর মেন গোল কি, আপনি জিনিসটাকে ফাংশনাল বানাবেন। আপনি ওয়েবসাইটে কেউ ঢুকে সার্ভিস কিনবে বা প্রোডাক্ট কিনে দেন, পেমেন্ট করবে। তো এই টাইপের জিনিসগুলো হচ্ছে আপনার এই জাভাস্ক্রিপ্টে করা হয়ে থাকে, বা এগুলো যে ফ্রেমওয়ার্ক গুলো আছে ওগুলোতে করা হয়ে থাকে। আচ্ছা, তো আমাদের হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে মার্নস টেকের একটা কোর্স আছে, যেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি সকল একদম টেক মানে যা জায়ান্টরা আছে, যারা হচ্ছে একদম টেক গুরু, তারা এই কোর্সগুলো নেবেন। যেমন আমাদের কোর্সের একদম ফার্স্ট থেকে হচ্ছে সেতু ভাই থাকবেন, যারা সবাই চিনেন, ঠিক আছে। জেএস বাংলাদেশ সেতু ভাই, উনি হচ্ছে একদম এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ওই পার্টটা করবেন। এরপরে আছে হচ্ছে আমাদের হাসিন হায়দার ভাই, উনি হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে কয়েকটা ক্লাস করাবেন। তারপরে হচ্ছে আমাদের আসিফ মাহির ভাই আছে, উনি হচ্ছে রিঅ্যাক্ট জেএস নিয়ে শিখাবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের নোড এক্সপ্রেস এর ক্লাসগুলো হচ্ছে সীমান্ত ভাইও করাবেন, সুমিত ভাইও করাবেন, এবং ডেটাবেজের কিছু ক্লাস আমিও করাবো। সো এরকম প্রায় মানে এতগুলা ইনস্ট্রাক্টরের একটা কম্প্যাক্ট প্যানেল নিয়ে আমরা হচ্ছে এই কোর্সটা স্টার্ট করছি। সো সবার গাইডলাইন নিয়ে, সবার সাজেশন নিয়ে আমরা একটা কোর্স আউটলাইন, কোর্স কারিকুলামও সাজাচ্ছি। প্লাস আমরা দেখতেই পাচ্ছেন অনেকগুলো লাইভ ক্লাস পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের লাইভ ক্লাস পাচ্ছেন আপনারা। অলরেডি কোর্স এনরোল করার পর ভিডিও গুলা পাচ্ছেন এখানে, ঠিক আছে। তারপরে এখানে কি দেখেন, আরেকটা মজার জিনিস হচ্ছে, আপনি যখন একটা জিনিস শিখবেন, এটা মানে থিওরি শিখে কিন্তু অত দূর আগানো যায় না, বাট আপনি যদি প্রজেক্ট করেন, জিনিসটা আপনার মাথায় বেশি সেট হবে। প্লাস আপনি প্র্যাকটিক্যালি আরো বেশি জিনিসটা জানতে পারবেন, বা কোনো কিছু করতে দিলে আপনি নিজে আটকেও কি জিনিসটা সলভ করতে পারবেন। তো আমাদের এখানে প্রায় 30+ প্রজেক্টস আছে, আপনি নিজেও করবেন, আমরা আপনাকে কিছু প্রজেক্ট করে দিব, ঠিক আছে, অ্যাসাইনমেন্টও থাকবে। তো এই টাইপের জিনিসগুলো প্লাস হচ্ছে আপনি ডেইলি 4টা সাপোর্ট সেশন, শাকির, ইফ আই এম নট রং, বিকজ আমি 2টা সাপোর্ট সেশন নিচ্ছি, আর আরেকজন যে আছে সুমন ভাই, উনি হচ্ছে আরো 2টা সাপোর্ট সেশন নিচ্ছেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার 24 প্রজেক্ট ডে। হ্যাঁ, প্রজেক্ট ডে মানে হচ্ছে ওই দিন শুধু প্রজেক্টই থাকবে। তারপরে জব প্লেসমেন্ট অপরচুনিটিস থাকছে, ঠিক আছে। আপনার হচ্ছে কোর্সটা তো করলেন, কিন্তু আমাদের কোর্স করানো পর্যন্ত আমাদের গোল না, আমাদের গোল হচ্ছে আপনাদেরকে জব পাইয়ে দেওয়া। এই জন্য হচ্ছে আমাদের সেপারেট একটা জব প্লেসমেন্ট টিম আছে, তারা হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে বিভিন্ন কোম্পানির সাথে এমওইউ করে তাদের সাথে কানেক্টেড থাকছে, যে আমাদের অলরেডি কিন্তু প্রচুর রিসোর্স আছে, আপনারা কিন্তু আমাদের থেকে হায়ার করতে পারেন। এবং আমাদের এখানে যারা ইন্টারেক্টিভ স্টুডেন্ট আছে, তাদেরকে আমরা তাদেরকে রেফার করে দিচ্ছি, এবং তারাও এখানে হচ্ছে গিয়ে জব করতে পারতেছে। তো আসলে কোম্পানি এবং আমাদের ইনস্টিটিউটের মাঝে যে কানেকশন বিল্ডআপ, এটা হচ্ছে আমরা ইন্টারেক্টিভ করে থাকতেছি। এবং কোর্স কন্টেন্ট গুলো, এটা কিন্তু লাইফ টাইম আপনি অ্যাক্সেস পাচ্ছেন, ঠিক আছে, এই আর কি। কোর্সে রেজিস্টার করতে চাইলে নিচে একটা লিংক দেওয়া আছে, লিংকটাতে দেখবেন, প্লাস হচ্ছে সিলেবাসও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, ফাইজুল করিম ভাই আবার লিখেছেন, ভাইয়া ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এন্ড মার্ন স্ট্যাক ওয়েব দুইটার মধ্যে কোনটির সব থেকে বেশি জব অপরচুনিটি আছে? আচ্ছা, প্রথমে যদি বলি, মার্ন স্ট্যাক ডেভেলপমেন্টেই কিন্তু ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে। যেমন আপনি জাভা স্ক্রিপ্ট, তারপরে পিএইচপি লারাভেল শিখেও কিন্তু আপনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন। আপনি জাভা স্ক্রিপ্টের সাথে পাইথন জ্যাঙ্গো শিখেও কিন্তু ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট করতে পারেন। আপনি হচ্ছে মনে করেন মার্ন স্ট্যাক শিখেও করতে পারেন। আপনি অনেকে রিঅ্যাক্টের জায়গায় হচ্ছে রিঅ্যাক্টের জায়গায় হচ্ছে আপনি অ্যাঙ্গুলার ইউজ করে, ভিউ ইউজ করে, ওটা দিয়ে কিন্তু ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। আসলে ফুল স্ট্যাক বলতে হচ্ছে আপনি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড মিলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। আর স্পেশালি মার্ন স্ট্যাকটা হচ্ছে আপনি যেটা বললাম, যে মঙ্গোডিবি, এক্সপ্রেস.js, রিঅ্যাক্ট.js, নোড.js টা, ওটাই হচ্ছে মার্ন স্ট্যাক। তো এই দুইটার মধ্যে কোনটা সব থেকে বেশি জব অপরচুনিটিস? হ্যাঁ, ফুল স্ট্যাক ওয়েবের মধ্যে সবকিছু, যে কোনো মানে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডই তো ফুল স্ট্যাক, তো ওইটার জব অপরচুনিটিস তো আছেই। আর মার্ন স্ট্যাকেরও জব অপরচুনিটিস আছে, ঠিক আছে। এছাড়া হচ্ছে আপনি ফ্রন্ট এন্ডে, যে স্পেশালি ফ্রন্ট এন্ডে কাজ করতে চান, ফ্রন্ট এন্ডও দেখা যায় জব রোল থাকে। আপনি যদি স্পেশালি শুধু ব্যাক এন্ড নিয়ে কাজ করতে চান, বা সিস্টেম আর্কিটেকচার নিয়ে কাজ করতে চান, ওগুলোরও জব অপরচুনিটিস থাকে। আচ্ছা, হাউ মেনি ম্যাথ নলেজ রিকোয়ার্ড? বাহ, একটু ডিফারেন্ট কোশ্চেন, হ্যাঁ খুবই ভালো লাগছে। আর আপনার হচ্ছে ম্যাথ নলেজ কোনো দরকার নেই, মানে আপনি ম্যাথ কেন দরকার হবে, তাই না? আপনি সেটা যেটা একটু আগে বললাম, আপনি নন সিএস ব্যাকগ্রাউন্ড থেকে আসলে কোনো সমস্যা নাই, বা আপনি স্টেম ছাড়াও যদি অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তাও কোনো সমস্যা নেই, আপনি জিনিসটা শিখতে পারবেন। হ্যাঁ, বাট ম্যাথ হলে আপনি দেখা যায় কিছু কিছু কোম্পানিতে আপনার জন্য ইজি হবে। মনে করেন আপনি একটা ফাইন্যান্সিয়াল কোম্পানিতে গেলেন, ফর এক্সাম্পল বাংলাদেশের যে মেট লাইফ আছে, ওরা কি করে, বিভিন্ন ইন্স্যুরেন্স সেল করে। সো এখানে কি হয়, একটা ক্যালকুলেশনের ব্যাপার থাকে, ঠিক আছে। আপনি হয়তো কারো কাছ থেকে এত টাকা নিলেন, ওদের কোনো যদি একটা সফটওয়্যার বা কিছু একটা অ্যাপ বানান, বা কোনো ওয়েবসাইট বানান, তখন কারো কাছ থেকে কত টাকা নিল, বা কোথায় কোথায় ইনভেস্ট করলো, এখানে কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে। তো এখন আপনি যদি মানে মনে করেন যে এই জিনিসগুলো একটু টাফ হচ্ছে, বা এই ক্যালকুলেশন গুলো ওই সকল ক্ষেত্রে আপনার তো কোনো একটা ফাংশন লিখতে হবে জিনিসগুলো, এই ম্যাথমেটিক্যাল জিনিসগুলো করার জন্য। যদিও আপনি এগুলা মানে সিনিয়রদের কাছ থেকে বা ইনিশিয়ালি হেল্প পাবেন, বাট ওভাবে ম্যাথ নলেজ দরকার নেই। বাট স্পেশালি যদি ওই সকল জায়গায় কাজ করেন, তখন আপনার ওই সকল ম্যাথ নলেজ গুলা দরকার। বাট একদমই যে দরকার নেই এমন না, মানে আপনার বেসিক কমন সেন্সে যতটুকু আছে, এটা দিয়ে আপনি করতে পারবেন, নো ওয়ারিস। আচ্ছা,
ভাইয়া জাভা আর জাভাস্ক্রিপ্ট দুইটা সেম? আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে কার আর কার্পেট কি সেম? দুইটা যেরকম সেম না, সেরকম জাভা আর জাভাস্ক্রিপ্ট সেম না। জাভা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার আগে জাভাস্ক্রিপ্ট শিখে দেন, এটা শিখতে হবে? ফুল স্ট্যাক ওয়েবের জন্য আগে জাভাস্ক্রিপ্ট শিখে দেন না, আপনার জাভা না শিখলেও চলো, জাভা দিয়ে আপনার কাজ নেই। আপনি জাভা হচ্ছে আলাদা একটা ফ্রেমওয়ার্ক, বা জাভা ল্যাঙ্গুয়েজ, ওটার ফ্রেমওয়ার্ক আছে, ওটা দিয়ে আলাদা টেক্সট স্ট্যাক বা ওটা দিয়ে আলাদা কাজ করা হয়, ঠিক আছে? আর জাভা স্ক্রিপ্টে আপনি মানে, ও আরেকটা মজার জিনিস আমি বলতে ভুলে গেছি, জাভা স্ক্রিপ্টে আপনি যেরকম ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড করতে পারেন, জাভা স্ক্রিপ্ট দিয়ে কিন্তু আপনি অ্যাপও করতে পারবেন, ঠিক আছে? যেমন জাভা স্ক্রিপ্টে হচ্ছে রিঅ্যাক্ট নেটিভ আছে, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, ওইটা দিয়ে কিন্তু আপনি অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনি ওয়েব অ্যাপ মানে হচ্ছে আপনি ওয়েবসাইট সফটওয়্যারও বানাতে পারবেন ইলেকট্রন জিএস দিয়ে। তার মানে দেখেন, আপনি যদি জাভাস্ক্রিপ্ট একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ শিখেন, আপনাকে কত পাওয়ার দিচ্ছে, ঠিক আছে? আপনি কিন্তু আবার এআই নিয়েও কাজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, টেনসরফ্লো ডট জেএস বলে একটা জিনিস আছে, ওটা দিয়ে আপনি হচ্ছে টেনসরফ্লো বা হচ্ছে এআই এর কাজগুলো, এআই এমএল এর কাজগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন। আচ্ছা, তো এটাই আর কি যেটা বলছিলাম। তো যদি একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ শিখেন, সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ শিখে আপনি কিন্তু অনেকগুলা টেক স্ট্যাক নিয়ে অনেকগুলা জায়গায় আপনি নিজে সার্ভ করতে পারবেন, অনেকগুলো জায়গায় কাজ করতে পারবেন, ঠিক আছে? যেমন আপনি যেমন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড নিয়ে কাজ করতে পারেন, আপনি যেরকম অ্যাপ নিয়ে কাজ করতে পারেন, আপনি যেরকম সফটওয়্যার নিয়েও কাজ করতে পারেন। সো আসলে জাভা স্ক্রিপ্টে শিখে আমি হাইলি সাজেস্ট করব। আপনি দেখা যায় অনেক সময় আপনি ফ্রন্ট এন্ড বা ফুল স্ট্যাক পারলেন, এবং আপনার কোম্পানি তো এখানে আপনাকে বললো না, আপনার হচ্ছে এখন একটু অ্যাপ নিয়ে কাজ করতে হবে, আপনি সিনিয়র হচ্ছেন, 2 বছর হচ্ছেন, আপনি এখন একটা অ্যাপ বানাইতে হবে, ঠিক আছে? তখন আপনি কি করবেন? না আমি পারি না, আমি পারবো না, না, আপনি অলরেডি জাভা স্ক্রিপ্ট পারেন, রিঅ্যাক্ট জেএস পারেন, আপনি এখন রিঅ্যাক্ট নেটিভ অ্যাপ বানাতে সেই জিনিসটা করলেন, ঠিক আছে? তোমার নতুন করে কিন্তু ল্যাঙ্গুয়েজ শিখা লাগতেছে না, আপনি জাভা শিখে যে একটা ল্যাঙ্গুয়েজ একটা অ্যাপ বানাবেন, বা আপনি কোটলিন দিয়ে অ্যাপ বানাবেন বা ফ্লাটার অ্যাপ বানাবেন, ব্যাপারটা এমন না। আপনি কিন্তু জাভা স্ক্রিপ্ট দিয়ে জিনিসটাকে করতে পারছেন। আচ্ছা, সো কোথায় ছিলাম আমি? আচ্ছা, একজন ভাইয়ার কোশ্চেন ছিল যে আমি একজন ড্রপ আউট, শুধু এসএসসি পাস করেছি, তারপর আর পড়াশোনা করি নাই, আমি ইংরেজিতে কথা বলতে পারি না, আমার জন্য কি প্রোগ্রামিং? হ্যাঁ, কেন প্রোগ্রামিং হবে না? আপনি প্রোগ্রামিং করার জন্য তো আপনার ইংরেজিতে কথা বলার কিছু নেই, তাই না? আপনাকে যে সকল সিনটেক্স গুলো আছে ওগুলা জাস্ট একটু মাথায় রাখতে হবে, যেমন কোথায় আপনি ভ্যারিয়েবল ইউজ করবেন, কোথায় আপনি কনস্ট্যান্ট ইউজ করবেন, এই জিনিসগুলো আপনি জাস্ট ওই টার্মগুলো মনে রাখলেই হবে। অনেক ড্রপ আউট আছে এখানে, মানে যেমন আমি আমার এখানে যদি বলি, এখানে প্রচুর পরিমাণ ড্রপ আউট আছে যারা এখানে পড়াশোনা করে না, ওরা জাস্ট নিজে নিজে স্কিল সেট ডেভেলপ করে দেন হচ্ছে ওরাই নিজেরা জবের জন্য অ্যাপ্লাই করে, এবং দে ডোন্ট ইভেন বদার, তারা হচ্ছে আপনার স্কিল থাকলে আপনি অ্যাপ্লাই করে যে কোনো জায়গায় কাজ করতে পারেন, আপনার কোনো ট্র্যাডিশনাল স্টাডিজ গুলো করা লাগবে না, আপনার ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েশন, দে ডোন্ট এভার কেয়ার অ্যাবাউট ইট। আচ্ছা, সো শুধু এটা করতে পারবেন? হ্যাঁ, আপনি অবশ্যই করতে পারেন। হেলালুদ্দিন ভাই বলেছেন আমি একজন ড্রপার শুধু, আচ্ছা, ও আচ্ছা, 2 বার লিখেছেন, হ্যাঁ, ওকে। আহ সৈয়দ মোহাম্মদ সিফাত ভাই বলেছেন, স্যার আসসালামু আলাইকুম স্যার, ওয়েব ডেভ করে কিভাবে জব পাবো, প্লাস কি করে জবের প্রসেসটাই হয়, আমি ত্রিপলি স্টুডেন্ট, আমার জন্য ওয়েব ডেভটা কি রকম হেল্প হবে? আচ্ছা, ওয়েব ডেভ কিভাবে জব পাবো, তো ফার্স্টে আমি বলবো আপনি স্কিলটা শিখেন। জব কিভাবে পাবেন? এটার জন্য হচ্ছে আপনার আহ, যেমন আমরা ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে আমাদের কিছু জবের জন্য কিছু সেশন হবে, তখন আপনি আইডিয়া পাবেন। প্লাস আমি হচ্ছে মক ইন্টারভিউ নিব, ওইটাতে আপনি একটা আইডিয়া পাবেন। যেমন ইউজুয়ালি কোম্পানিগুলোতে ইন্টারভিউ হচ্ছে 2 ফেজে হয়ে থাকে, একটা হইতে পারে আপনার টেকনিক্যাল ইন্টারভিউ, যেখানে হচ্ছে আপনি টপিক রিলেটেড কোশ্চেন করবে, একটা হচ্ছে এইচআর ইন্টারভিউ, যেটাতে হচ্ছে আপনার এইচআর যেমন হচ্ছে আপনার জিজ্ঞেস করতে আপনার উইকনেস কি, আপনার স্ট্রেংথ কি, আপনি কেন এই কোম্পানিতে জয়েন করতে চাচ্ছেন, বা আমাদের কোম্পানি কি জানেন, এগুলো মানে আপনি বিহেভিয়ার রিলেটেড কোশ্চেন, এগুলো হচ্ছে আপনার এইচআর ফেজে করা হয়। সো ওই জিনিসটা করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনার যে টেকনিক্যাল কোশ্চেন গুলো আছে ওগুলো হচ্ছে আমাদের মক ইন্টারভিউতে হয়ে থাকবে। সো এই জিনিসটা আপনি জবের জন্য প্রিপেয়ার করে দেওয়া কিন্তু আমাদের কাজ, এই জিনিসগুলো কিন্তু এই কোর্সে থাকবে। আচ্ছা, গ্রেট। তো কিভাবে করবেন? এই যে আমাদের সাথে থাকতে থাকতে পুরো প্রসেসটা যদি ফলো করেন, দেন হচ্ছে আপনি এই জব ফেস পর্যন্ত রেডি হয়ে যাবেন। আপনি আর এছাড়া যদি নিজে নিজে করতে চান, আমি বলবো আপনি প্রত্যেকটা যেই জিনিসগুলো আমি বললাম, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা টেকনোলজি আপনি শিখলেন, শিখার পর এগুলো দিয়ে হচ্ছে আপনি প্রজেক্ট করবেন, ঠিক আছে? ফুল স্ট্যাক আপনি 3 4 5টা প্রজেক্ট করলেন, এটা দিয়ে একটা সিভি বানালেন, একটা পোর্টফোলিও বানাবেন, দেন হচ্ছে আপনি এই জিনিসটা নিয়ে জবের জন্য অ্যাপ্লাই করলেন, ওকে? আচ্ছা, তারপরে আরেকটা কোশ্চেন ছিল যে ট্রিপল স্টোরেজের ওয়েব ডেভ, হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই। আমি তো বললামই যে আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, ত্রিপুলি থেকে আসেন, নন সিএসসি থেকে, কোনো ম্যাটার করে না। আমার এক পরিচিত ভাই আছে যে ত্রিপুলি থেকে গ্রাজুয়েট করেছে, এবং সে দারাজের ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে কাজ করছে। সো এটা আসলে কিছুই না, আপনি গ্রাজুয়েট, এটার পাশাপাশি যদি আপনার থাকে আপনার জন্য ভালো, আপনার জব অপরচুনিটি আরো বেশি ওপেন হয়ে গেলো, আপনি ত্রিপুলি রিলেটেড জবও করতে পারলেন, তারপরে হচ্ছে আপনি সিএসসি শিখে আপনি এরকম ডেভেলপমেন্ট সাইটেও চলে যেতে পারবেন। আচ্ছা, ইজ ইট পসিবল টু আর্ন এ হ্যান্ডসাম অ্যামাউন্ট জাস্ট বাই লার্নিং ওয়ার্ডপ্রেস?
আসলে হ্যাঁ, মানে একটা যদি অনেস্ট একটা কথা বলি, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ওয়েবসাইট হচ্ছে। মানে আপনার হচ্ছে ওভাবে ক্লায়েন্ট ফিগার আউট করতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং এর কথা বলি, কজ বর্তমানে হচ্ছে কোম্পানিগুলো দেখা যায় শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে জিনিসটা করে না। মানে এটা মোটামুটি সবাই পারে, বাট ওরা হচ্ছে এটা তার একটু অ্যাড অন, যেমন হচ্ছে কিছু পিএইচপি প্লাগইন। শুধু ওয়ার্ডপ্রেসটা শিখে ভাবে হবে না, আপনার ওয়ার্ডপ্রেসের সাথে আরো জিনিস স্কিল থাকা লাগবে। যেমন যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবে, আপনার পিএইচপি লারাভেল ওই জিনিসগুলো থাকা লাগবে, যাতে কোনো একটা প্লাগইন আপনি বানাতে পারেন, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো। তখন গিয়ে বলবেন না আপনি ওয়ার্ডপ্রেসও পারেন, পিএইচপি লারাভেল। শুধু ওয়ার্ডপ্রেসের আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে ভাবে হ্যাঁ আপনি করতে পারেন। এখন হ্যান্ডসাম স্যালারি অ্যামাউন্ট আপনার তো ডিফাইন হতে পারে, কারোর কাছে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট, কারোর কাছে হ্যান্ডসাম আরেকটা অ্যামাউন্ট, ঠিক আছে। বাট ওয়ার্ডপ্রেস নিয়ে যেটা বললাম সেটা হচ্ছে আপনার মানে শুধু ওয়ার্ডপ্রেস ভাবে করা একটু চ্যালেঞ্জিং, কাজ এটা খুবই নিশ, মানে জাস্ট একটা স্কিল দিয়ে আপনি সব করা তো টাফ, তাই না? তো আপনার এর সাথে আরো যদি জিনিস থাকে, আপনার জব অপরচুনিটি আরো ওপেন হয়ে যায়, আপনি আরো বেশি কাজ করতে পারেন এবং কোম্পানিকে আরো বেশি বা ক্লায়েন্টকে বেশি চার্জ করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, শাহরিয়া কবির ভাই বলেছেন এইচটিএমএল সিএসএস টেলউইন সিএসএস আলহামদুলিল্লাহ পারি, গ্রেট, বাট জাভাস্ক্রিপ্ট শিখতে আহ কই গেল, হ্যাঁ, বাট জাভাস্ক্রিপ্ট শিখতে যাইয়াই ধৈর্য কমে গেছে। ওকে, কিভাবে শিখতে পারি? আর এইচটিএমএল সিএসএস টেলউইন সিএসএস জাভাস্ক্রিপ্ট এন্ড রিঅ্যাক্ট যে শিখলেই ফ্রিল্যান্সিং করা যাবে? আচ্ছা, ওকে। সো আর আই উড সাজেস্ট আপনি এইচটিএমএল সিএসএস টেলউইন সিএসএস পারেন, গ্রেট। কেন পারেন আপনি নিজেকে কোশ্চেন করেন, কারণ হচ্ছে আপনি এগুলো শিখে নিজে প্রজেক্ট বানাইছেন। জাভাস্ক্রিপ্ট কেন ধৈর্য কমে যায়? জাভাস্ক্রিপ্ট আসলে কি, জিনিসগুলো আসলে ওভাবে ভিজুয়ালাইজ করা যায় না। আপনি জাভাস্ক্রিপ্টে যখন করতে যান, আপনি জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারতেন। এইচটিএমএল সিএসএস তো ওয়েবসাইট দেখতে পারতেছেন যে কত সুন্দর ফুটফুটে একটা ওয়েবসাইট বানাইছি, বাহ, এবং মানুষ মানে এটা দেখে মোটিভেশন আর একটা ওয়েবসাইট বানান। তো বাট জাভাস্ক্রিপ্ট ভাবে ভিজুয়ালাইজ কিছু হয় না। বাট আপনি একটু কষ্ট করে ধৈর্য ধরে যখন আপনি জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল গুলো বা সবকিছু আপনি শিখলেন, শিখে শিখে জাভাস্ক্রিপ্ট এপিআই শিখে যখন আপনি ফাংশনালিটি ডম ম্যানিপুলেশন ইচ এন্ড এভরিথিং শিখলেন, এরপরে হচ্ছে আপনি আসলেন কি, এই জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি যখন একটা ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করবেন, যখন দেখবেন যে না, আপনি একটা বাটনে ক্লিক করলেন, বাটনটা একদম নাই হয়ে গেল, আপনি ডম ম্যানিপুলেশন করে এটাকে পুরো ডিভ থেকে গায়েব করে দিলেন, তখন দেখবেন না এটা তো আরো বেশি ইন্টারেস্টিং। এইচটিএমএল সিএসএস এ যা ডিজাইন করলাম, জাভাস্ক্রিপ্ট দিয়ে জিনিসটাকে আরো বেশি ফাংশনাল করতে পারতেছি। তো তখন দেখবেন আপনার শিখার এই মোটিভেশনটা আরো বেশি বেড়ে যাবে, ঠিক আছে। তো আমি বলবো ধৈর্য ধরে এইচটিএমএল সিএসএস এর সাথে জাভাস্ক্রিপ্টটাও শিখলেন, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে আচ্ছা ফ্রিল্যান্সিং এর কথা যদি বলি, ফ্রিল্যান্সিং মানে হ্যাঁ আপনি অবশ্যই করতে পারেন। আপনি আপওয়ার্কে ক্লায়েন্ট খুঁজতে পারবেন, ক্লায়েন্ট দেখতে পারবেন, ঠিক আছে। এছাড়াও হচ্ছে আপনি ফাইবারও আপনি গিগ খুলে দেন ট্রাই করতে পারেন, এই আর কি। আচ্ছা, হাসিন ভাই, আচ্ছা, আহ, আপনাদের চ্যাটে হচ্ছে লিঙ্ক দেওয়া আছে কিছু, এগুলো হচ্ছে আপনারা কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করবেন, প্লাস আপনি যদি আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সে যেই ওয়েব ডেভেলপমেন্টের কোর্সটা আছে মার্চ থেকে, সেটাতে আপনি যদি জয়েন করতে চান বা ফার্স্টে যদি সিলেবাস দেখতে চান কি কি আছে, যেটা বলছিলাম ইন্ডাস্ট্রির যত টেক জায়ান্টরা রয়েছে, যারা হচ্ছে বলতে পারেন আপনারা আহ, যেমন সুমিত ভাই প্রায় 18-20 বছর ধরে কাজ করছেন, তারপর দেখা যায় হাসিন ভাই প্রায় 25-28 বছর ধরে কাজ করছেন এই ইন্ডাস্ট্রিতে, তো তাদের নলেজ অনেক বেশি। তারা যখন একটা কোর্সে ইনভলভ হচ্ছে, কোর্সের আউটলাইন কারিকুলাম সবকিছু একদম ওভাবেই ক্রিয়েট করা হচ্ছে। সো এটার বেনিফিট কিন্তু আপনারাই হবেন, আপনারা যদি কোর্সে এনরোল হন, ওইটার কারণে আপনারা আরো বেশি বেনিফিটেড হবে, এবং ওই জিনিসটা নিয়ে আপনি হচ্ছে যখন ওই কোর্সে এনরোল হবেন ওই জিনিসটা শিখতে পারবেন, ঠিক আছে। সো দ্যাটস আমি সাজেস্ট করবো হচ্ছে আপনি এই কোর্সটাতে এনরোল করেন, যাতে হচ্ছে আপনি একদম বিগিনার থেকে একদম লাস্ট পর্যন্ত জিনিসটাকে শিখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ইজ এআই থ্রেট টু সেক্টর? না, এআই কেন থ্রেট হবে? এআই হচ্ছে আপনার জন্য একটা হেল্পিং হ্যান্ড। যেমন আপনি এজ এ বিগিনার হিসেবে অনেক কিছু পারেন না বা জানেন না, সো এআই আপনাকে কি করবে, জিনিসটাকে হেল্প করবে, ঠিক আছে, অনেক কিছু জানাতে বা অনেক কিছু শিখতে পারবেন এর মাধ্যমে। আচ্ছা, ইউটিউব হতে কি ভালো শেখা সম্ভব? হ্যাঁ, ইউটিউব হতে আপনি শিখতে, ইউটিউবে প্রচুর পরিমাণে ভালো রিসোর্স আছে, আপনি যদি ধৈর্য ধরে শিখতে পারবেন, হ্যাঁ ইউটিউব ধরে শেখা সম্ভব, কেন শেখা সম্ভব না, তাই না? আচ্ছা, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপের জন্য কোন কোন আইটেম শিখতে হবে? আচ্ছা, এটাকে আইটেম না, এটাকে বলে টেকনোলজি বলতে পারেন বা স্ট্যাক বলতে পারেন। ফ্রন্ট এন্ডের জন্য এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট আর যে কোনো একটা ফ্রেমওয়ার্ক, যেমন রিঅ্যাক্ট শিখতে পারেন, ভিউ শিখতে পারেন, অ্যাঙ্গুলার শিখতে পারেন, আপনি যে কোনো একটা শিখলে ওটাই মুভ করতে পারবেন। আচ্ছা, আহ কই গেল ভাই, আমি টোটালি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ নলেজ নেই, আমি কি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শিখতে পারবো? হ্যাঁ অ্যাবসলিউটলি পারবেন। কারণ আপনি আমাদের যে কোর্সটা আমাদের হচ্ছে একদম বিগিনার লেভেল থেকে শুরু করানো হচ্ছে। সো আপনি একদম বিগিনার থেকে যখন শুরু করবেন,
সবকিছু শিখতে পারছেন। সো জাভাস্ক্রিপ্ট একদম বিগিনার থেকে শুরু করা হচ্ছে, ওইটার মাধ্যমে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডও শিখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি ইনরোল করতে পারবেন, নো ওয়ারিস। আচ্ছা, বিগিনার হিসেবে জাভাস্ক্রিপ্ট শিখবো কিভাবে? বিগিনার হিসেবে আমি সাজেস্ট করবো ফার্স্টে কিছু ফ্রি রিসোর্স। এখন এক একজনের ক্ষেত্রে সাইকোলজি এক রকম, অনেকে হচ্ছে, আমি ফার্স্ট সাজেস্ট করবো হচ্ছে আপনি ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখেন। আপনি W3 Schools এ জাভাস্ক্রিপ্ট যেগুলো আছে ওগুলো করলেন, মানে শিখলেন, প্লাস হচ্ছে ট্রাইও করলেন। তারপরে হচ্ছে W3 Schools এর পরে হচ্ছে আপনি ইউটিউবে কোড উইথ মশ আছে, তারপরে এরকম অনেক ফ্রি ফ্রি চ্যানেল আছে, ওদের জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল গুলো দেখলেন। তারপরে হচ্ছে আপনি ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখলেন, দেখে আপনি মনে করেন 4-5টা টিউটোরিয়াল দেখে জাভাস্ক্রিপ্ট আইডিয়া নিলেন। এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট এগুলো ইমপ্লিমেন্ট করা ট্রাই করেন, আপনি হচ্ছে ডম ম্যানিপুলেশন নিয়ে কাজ করলেন, ঠিক আছে? তো তখন হচ্ছে আপনার ওই জিনিসগুলো কাজে লাগবে। ঠিক আছে, তো এটাই আর কি, ইউটিউব থেকে শিখতে পারেন। আর আপনি যদি চান না আমি একটা লার্নিং এনভায়রনমেন্ট চাই, আমি একটা কমিউনিটি চাই, আমি একটা এক্সপিরিয়েন্স মেন্টর চাই, যারা হচ্ছে আমাকে সাজেস্ট করবে অলওয়েজ 6 to 8 মাস, আমাকে অ্যাসাইনমেন্ট করার জন্য, কোর্স করার জন্য মোটিভেট করবে, পুশ করবে, তখন হচ্ছে আপনি এই জিনিসটাতে ইনভলভ হতে, কোনো একটা কোর্স এনরোল হতে পারেন। ঠিক আছে। আচ্ছা, ক্লাস কি টোটালি ফ্রি? কোন ক্লাস ফ্রি বুঝাচ্ছেন, বুঝিনি আসলে, সরি ভাই। এনি বুক সাপোর্টার্স? বই ওভাবে লাগে না, আমি বাট যে সকল লার্নিং ডকুমেন্টস লাগবে ওগুলা পিডিএফ ওগুলা শেয়ার করা হবে আপনাদের সাথে। আচ্ছা, গ্রেট। সো চ্যাটের যা যা কোশ্চেন ছিল হোপফুলি সব আমি কভার করছি। সো আমার সাথে যে যে পার্টিসিপেন্টস আছে আমি কাইন্ডলি আপনাদেরকে বলবো, কারো যদি কোনো কোয়েরিজ থাকে আপনারা হ্যান্ড রেজ করে আমাকে বলতে পারেন। না, অল ক্লাস ফ্রি না, ক্লাস, এই ক্লাস এখন আপনাদেরকে লিংক দেওয়া হয়েছে নিচে, ক্লাইন্টলি চ্যাটে থেকে লিংকটা ক্লিক করে দেখবেন, এবং কোর্সের কারিকুলাম এবং কোন কোন মেন্টর আছে এবং কোর্সের প্রাইসটা কিন্তু এখানে দেখতে পারবেন যে ওই ক্লাসে সব, আপনি যদি পেমেন্ট করেন পুরো কোর্সটা পাবেন, সবগুলা ইনস্ট্রাক্টরের ক্লাসগুলা কিন্তু আপনি করতে পারবেন উইথ ওয়ান পেমেন্ট, এই আর কি। ওয়েব ডেভেলপমেন্ট ক্লাস কি ফ্রি? কোনো, আচ্ছা, কি বুঝাতে চাচ্ছেন আমি জানি না, বাট আমি আমি যে ধরে নিচ্ছি আপনি বোঝাতে চাচ্ছেন যে ক্লাস ফ্রি কিনা বলতে কোর্স কি ফ্রি কিনা, এরকম কিছু না মানে। বাট আমার ফ্রি একটা কোর্স আছে, আপনি যদি রিঅ্যাক্ট জেএস সম্পর্কে আইডিয়া থাকে বা ফুল স্ট্যাক দিয়ে একটা প্রজেক্ট বানাচ্ছেন, আমার অলরেডি ইন্টারেক্টিভ কেস একটা কোর্স আছে, আপনি ওইটা দেখে একটা আইডিয়া করতে পারবেন। ঠিক আছে। বাট আমাদের যেই নেক্সট ব্যাচটা স্টার্ট হচ্ছে, এটা না, এটা ফ্রি কোর্স না, এটা হচ্ছে আপনার পেইড কোর্স। ওকে। আর কারো কোনো কোয়েরিজ থাকলে কাইন্ডলি আনমিউট করে বলতে পারেন। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছেন, সুজন মাতবর। জি ভাই, কাইন্ডলি আনমিউট করে বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভাই ভালো আছি, বলেন। জি ভাই, আমি মানে ফ্রিল্যান্সিংটা মূলত শুরু করতে চাচ্ছি। এখন আমি বিভিন্ন সময় ডিজিটাল মার্কেটিং দেখে অনুপ্রাণিত হই, বিভিন্ন সময় অ্যাপ ডেভেলপমেন্ট এবং কি ওয়েব ডেভেলপমেন্ট। এখন মানে একটা নিউ, মানে একবারে নতুন অবস্থা, বিগিনারলি কোনটা থেকে মানে কিভাবে আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্ট এবং ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে একটু আলোচনা করতেন আর কি, বেসিক্যালি আমার জন্য উপকার হতো। আই উড সাজেস্ট যে আপনার যেটা আসলে প্যাশন যেটা সেটা নিয়ে আগানো উচিত। আপনার যদি মনে হয় না আমার কোডিং ভালো লাগে, আমি আসলে ওয়েবসাইট বা এরকম ডিজাইনিং এগুলো ডেভেলপমেন্ট করতে আমি আসলে এনথুজিয়াস্ট, এগুলো করতে আমার পছন্দ, তাহলে আই উড সাজেস্ট আপনি ওয়েব ডেভেলপমেন্ট আর ওয়েব ডিজাইনিং নিয়ে আপনি হচ্ছে স্টার্ট করতে পারেন। আপনি যদি বলেন না আমার আসলে অ্যাপ ডেভেলপমেন্ট করতে ভালো লাগে, আমি হচ্ছে ফোনে সবকিছু দেখতে পছন্দ করি, বা অ্যাপের কোডিংটা ওই টেকনোলজি সম্পর্কে আমার আইডিয়া আছে, তাহলে আই উড সাজেস্ট আপনি হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টের দিকে মুভ করতে পারেন। ঠিক আছে। বাট অ্যাজ এ বিগিনার হিসেবে দেখা যায় মানে এটা এক একজনের লার্নিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। আপনি আহ, মানে ওয়েব ডেভেলপমেন্টের লার্নিং কার্ভটা যেরকম মানে খুবই ইজিলি করা যায়, অ্যাপ ডেভেলপমেন্ট ক্ষেত্রে একটু টাইম কনজিউমিং বা একটু চ্যালেঞ্জ হয়। ঠিক আছে। আপনার হয়তো জাভা শিখতে হবে, তারপরে হচ্ছে আপনার কোটলিন শিখতে হবে, বা আপনার হয়তো ফ্লাটার শিখতে হইলো বা ডার্ট শিখতে হইলো, শিখে দেন অ্যাপ ডেভেলপমেন্টে আসতে হইলো। তো এই জন্য হচ্ছে অনেকে দেখা যায় মোস্টলি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের দিকে ফোকাস করে এবং ওই নিয়ে দেখা যায় কাজ করে, জব আর ফ্রিল্যান্সিং হোয়াট এভার করে, এই আর কি। তো ইটস টোটালি ইওর কল, আপনার যেটা প্যাশন
ঠিক আছে, আপনার যেটা করতে ভালো লাগে, আপনার ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট, যে কোনো একটা আপনি জাস্ট চুজ করবেন। আপনি আমি আমি সাজেস্ট করবো এখন আপনি জাস্ট এক্সপ্লোর করেন। আপনি হয়তো ডিজিটাল মার্কেটিং কিছু ভিডিও দেখলেন ইউটিউবে, বা কোনো যদি রিসোর্স, প্রিমিয়াম রিসোর্সের ফ্রি অ্যাক্সেস থাকে আপনার কাছে, ওটা দেখলেন। বা আপনি ওয়েব ডেভেলপমেন্ট কিছু ভিডিও দেখলেন, তারপরে আপনি এআই এমএল এ কিছু জিনিস দেখলেন, ঠিক আছে, আপনি হয়তো বা অ্যাপ ডেভেলপমেন্টে কিছু দেখলেন। এরপর আপনার দেখলেন যে না, আমার আসলে এখন এই জিনিসটা নিয়ে আমি রেডি, বা এই জিনিসটা আমার ভালো লাগে, এখন ওইটা নিয়ে এরপর কাজ করা শুরু করলেন। এই আর কি। আচ্ছা ভাইয়া, মানে আমি আচ্ছা আর একটু ক্লিয়ার করি যে বিভিন্ন সময় আর কি যেমন দেখা যায় বিভিন্ন জন বলে যে অল্প মানে অল্প সময়ে শেখা যায় কোনটা এবং কি ইনকামে 2-3 মাসের মধ্যে, এরকম তো আমি যতটুকু জানি যে অ্যাপ আসলে ডেভেলপমেন্ট এরকম বা ওয়েব গ্যারান্টি তো কেউ ডেভেলপমেন্ট দিতে পারবে না আপনাকে যে শর্টকাট। 2-3 মাসে ইনকাম করতে পারবেন, তাই না? সো আপনাকে একটা স্কিল প্রপারলি শিখতে হবে একদম। আপনি যদি একজন ওয়েবের কথা বলি, আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড পুরোটা একদম প্রপারলি শিখতে হবে, ঠিক আছে। অ্যাপের কথা বললেও তো আপনার অ্যাপের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড শিখতে হবে, ডেটাবেস শিখতে হবে, তাই না? আপনার সার্ভার, এই জিনিসগুলো তো শিখতে হবে। সো আপনি অল্প সময় না, আপনার একটা স্কিল শিখবেন অ্যাটলিস্ট আপনার 6 to 8 মাস অর 1 ইয়ার দিতে হবে এটার পিছনে। আপনি ডিজিটাল মার্কেটিং যদি ভালোভাবে করতে চান, এর থেকে যদি আপনি রেভিনিউ জেনারেট করতে চান, দেন ওইটা তো আপনার 6 to 8 মাস 1 ইয়ার দিতে হবে যে কোনো স্কিলে। ঠিক আছে, আপনি অল্প একটা স্কিলে অল্প একটা জিনিস শিখে যে একদম খুব ভালো করতে পারবেন এমন না, তাই না? প্রপারলি একটা জিনিস শিখতে হবে, এটা বেশি টাইম দিতে হবে, দেন আপনি বলতে পারেন না আপনি পারেন এখন। আচ্ছা আর একটা বিষয় ভাইয়া, যে আমি একটু কি ভাই সময় হবে কি মানে কোশ্চেন গুলি করার জন্য, মানে হাতে সময় আছে কিনা যে এতগুলি হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন? আপনি বলেন, তারপর আমি অন্য যারা পার্টিসিপেন্টস আছে সবার কোশ্চেন নিচ্ছি, নো ওয়ারিস। আচ্ছা অনেকে আর যারা যেমন যারা দেখা আছেন যায়, পার্টিসিপেন্টস, কাইন্ডলি হ্যান্ড রেজ করেন, আপনাদের কোশ্চেনও নেওয়া হবে। জি যেমন দেখা বলেন। যায় আমি ওয়েব ডেভেলপ, আমি আপনাদের সাথে বা কারো ইসে মানে অনলাইনে শুরু করলাম ওয়েব ডেভেলপমেন্ট, এখানে দেখা যায় আমার এখানে ভালো লাগতেছে না। তো সেটা থেকে কিভাবে আমি মানে অ্যাপ ডেভেলপমেন্ট বা যদি আমি ব্যাক করতে চাই, সেখান থেকে যে একটা আছে কিনা যে রিসোর্স, যে এখান থেকে কোনটা শিখলে যে সেখান থেকে আমি অ্যাপ ডেভেলপমেন্টে ঘুরে যেতে পারবো, এরকম মানে একটু ক্লিয়ার করতেন যদি। আপনার কোশ্চেনটা ক্লিয়ার না ভাইয়া, একটু ক্লিয়ার করে যে আমি বলেন বলতে কোশ্চেনটা। চাচ্ছিলাম যে অনেকটা সময় যেমন আমি 2-3 মাস শিখলাম ওয়েব ডেভেলপমেন্ট, আমার ভালো লাগতেছে না, বা অ্যাপ ডেভেলপমেন্ট শিখলাম এমন কিছু টুলস দিয়ে বা এমন টেকনোলজি ব্যবহার করলাম, যেমন আমি নাম জেনেছি কটলিন, তারপর ফ্লাটার, তারপর জাভাস্ক্রিপ্ট বা পাইথনে শিখলাম। তো এটার সাথে কোনটা রিলেটেড, যে আমি 5 মাস শিখলাম ওইটা আমার অ্যাপ ডেভেলপমেন্টেও কাজে লাগতেছে বা ওয়েব ডেভেলপমেন্টও মানে দুইটাই কাজ করতেছে? আচ্ছা, যেমন জাভাস্ক্রিপ্টটা শিখে আপনি ওয়েব অ্যাপ দুইটাই বানাতে পারবেন। কিভাবে? জাভাস্ক্রিপ্ট শিখে জাভাস্ক্রিপ্ট যে ফ্রেমওয়ার্ক আছে রিঅ্যাক্ট জেএস, এটা দিয়ে আপনি হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে পারলেন। এটা যে ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক নোড জেএস এক্সপ্রেস দিয়ে আপনি ব্যাক এন্ডও ডেভেলপ করতে পারলেন। প্লাস আপনি রিঅ্যাক্ট নেটিভ দিয়ে আপনি কিন্তু অ্যাপও ডেভেলপ করতে পারলেন। আচ্ছা, এরপর যদি আপনি সফটওয়্যার ডেভেলপ করতে চান, এটার জন্য ইলেকট্রন জেএস আছে, ওইটা দিয়ে আপনি ডেস্কটপের জন্য আপনি হচ্ছে মানে কি বলে এটাকে, উইন্ডোজের জন্য আপনি সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন, ঠিক আছে। তো আপনি জাভাস্ক্রিপ্ট দিয়েই কিন্তু এই তিনটা জিনিস করে ফেলতে পারছেন। আচ্ছা, এরপরে যদি বলি, আপনি যদি কোটলিন শিখেন বা ফ্লাটার শিখেন, ওটাতে জাস্ট ওইটার সাথে হচ্ছে আপনার ডেটাবেস তো লাগবে, আপনি এসকিউএল শিখতে হবে, বা আপনি নো এসকিউএল যদি কানেক্ট করতে চান ওভাবে করে, দেন হচ্ছে আপনি ডেটাবেস কানেক্ট করে দেন হচ্ছে আপনার শিখতে হবে, তখন আপনার পিএইচপিটা হয়তো লাগবে, পিএইচপির সাথে এসকিউএল কানেক্ট করে দেন শিখতে হবে। সো ওইখানে আপনার দেখা যায় মানে লার্নিং কার্ভটা ইজিয়ার হবে না, হ্যাঁ আপনি করতে পারেন, যদি করতে পারেন গ্রেট, এই আর কি, বাট লার্নিং কার্ভটা একটু ডিফারেন্ট ফ্রম ওয়েব ডেভেলপমেন্ট। আচ্ছা ভাই, আমার আরেকটা মানে আমি আপনার বলি প্রশ্নটা, যেমন আমার কাছে মনে হয়েছে যে আমি যদি কিছু ইনকাম মানে একটা কোর্স শুরু করি ডিজিটাল মার্কেটিং, যেমন দেখা গেছে এটা অনেকে করে যে মানে এটা একটা হাইপ কিনা জানি না, যে 2-3 মাস বা 4-5 মাসে একটা মানে এটা ডিজিটাল মার্কেটিং একটা কম সময় শেখা যায়। তো আমি একটা মানে কম্পিউটার বা ল্যাপটপে শুরু করতে চাচ্ছি, যে সেখান থেকে আমি শিফট করব যে অ্যাপ ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট। এখন আমি প্রথম থেকে কি শুরু করা, যেখানে শুরু করা উচিত না অন্য কোথা থেকে, বা আমার একবারে কম্পিউটার একবারে প্রাথমিক জ্ঞানও মানে তেমন একটা ভালো নাই, এখনো কম্পিউটার কিনে নেয়, মোবাইলে কাজ করতেছি, মানে বিভিন্ন ভিডিও দেখতেছি। আচ্ছা, আপনার তো একটা ডেস্কটপ লাগবে, আপনার কম্পিউটার কিনেন বা ল্যাপটপ কিনাটা লাগবে, এটা কোডিং করতে হলে তো আপনাকে একটা ডিভাইস লাগবে, এছাড়া তো পারবেন না। বা আপনি যদি ডিজিটাল মার্কেটিংই করেন, আপনি যদি গুগল অ্যাডসেন্স বা আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক বুস্টিং, ইনস্টাগ্রাম বুস্টিং এসব নিয়েও কাজ করেন, তখন তো আপনার ডিভাইস লাগবে, তাই না? সো আপনি ফার্স্ট আছে নিজেকে আসলে নিজে আসলে কোনটা করতে ইন্টারেস্টেড, এটা টোটালি আপনার কল, তাই না? আপনাকে ডিসাইড করে আপনি কি ডিজিটাল মার্কেটিং যেতে চাচ্ছেন, নাকি আপনি ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতে চাচ্ছেন, নাকি অ্যাপ ডেভেলপমেন্টে। তারপর আপনি ওই অনুযায়ী আপনার যেই কোর্স কারিকুলাম বা যে কন্টেন্ট আছে ওগুলো আপনি দেখলেন, এবং যেটা দেখলেন না আমার এটা ইনথুজিয়াস লাগছে, আমি এখন এটাই করবো, এরকম আর কি।
আচ্ছা, আবু হুরায়রা ভাই লিখেছেন হচ্ছে জি ভাইয়া। হাউ মেনি, আচ্ছা ওয়েট, মেসেজটা চলে গেছে। হাউ মেনি আওয়ার শুড বি গিভেন ডেইলি? আচ্ছা, ডেইলি কত ঘন্টা দেওয়া উচিত? হ্যাঁ, ভালো কোশ্চেন করছেন। আপনি যদি ডেইলি, মানে লাইক আমাদের ক্লাসগুলো হয় হচ্ছে অলমোস্ট 1.5 আওয়ার্স, আর রিয়েক্টের ক্লাসগুলো একটু বেশি হয়। মাহির ভাই দেখা যায় 2 ঘন্টা 3 ঘন্টা নেয়, আবার প্রজেক্ট ক্লাসগুলো দেখা যায় 2 ঘন্টা হয়। তো সেই সকল ক্ষেত্রে বা সেই সকল দিনে দেখা যায় আপনার 2-3 ঘন্টা ক্লাস থাকবে, আর পাশাপাশি আপনি 2-3 ঘন্টা দেখবেন। সো মোটামুটি যদি আপনি উইকলি 30-40 আওয়ার্স দিতে পারেন, এবং আপনি যে অ্যাসাইনমেন্ট গুলো টাস্ক গুলো দেওয়া হবে সেগুলো করলেন, এবং আপনি নিজে কয়েকটা জিনিস প্রজেক্ট করে রাখলেন, তো এগুলো করলে মোটামুটি 40-50 40 আওয়ার্স দিতে পারলে আপনার জন্য গুড টু গো। ডেইলি 2-3 ঘন্টা করে টাইম দিলেন আপনি এটার পিছনে, আপনি ভিডিওগুলো দেখলেন, ক্লাসে যেগুলো করাইছে বা যে প্র্যাকটিস দিচ্ছে সেটা করলেন, তাই না? বিকজ আপনি একটা জিনিস যখন নতুন শিখবেন তখন এটার পিছনে কিন্তু আপনার টাইম বেশি ইনভেস্ট করতে হবে, কারণ আপনি যখন শিখে শিখে আস্তে সামনে সামনে যাবেন দেখবেন পিছনের জিনিসগুলো ভুলে গেছেন। সো আপনার ওইটাকেও একটু রিভাইজ করতে হবে, প্লাস এই কোর্সে যে ফ্লো আছে ওটার সাথে আপনার চলতে হবে, এই আর কি। আচ্ছা, সাকিব ভাই লিখেছেন আমার কম্পিউটারে বেসিক নলেজ আছে, আমি কি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবো? হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য জাস্ট আপনি, আমি সাজেস্ট করবো আপনি জাস্ট মানে বেসিক থাকলেই হবে। এরপরে তো কোর্সে সবকিছু শিখিয়ে দেওয়া হবে, আপনি কি কি সফটওয়্যার ইনস্টল করবেন বা কিভাবে কি কাজ করবেন সবকিছু আপনার দেখিয়ে দেওয়া হবে, সো নো ওয়ারিজ। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। আমরা মান যে টেকনোলজিটা শিখে আমরা কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবো? আপনি স্মল বিগ স্কেল দুই রকমের ওয়েবসাইট বানাতে পারবেন, সমস্যা নেই। মানে বেসিক্যালি আপনার যে ওয়েবসাইটের আপনার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোই দরকার, ঠিক আছে, ওই সকল ক্ষেত্রে হচ্ছে আপনি এই মার্নস্টেক দিয়ে কাজে লাগাতে পারবেন, ঠিক আছে, এই আর কি। তার মধ্যে এই যে যেরকম মানে এই ফটো এডিটিং এর যে ওয়েবসাইট, এটা কি আমরা তৈরি করতে পারবো? ফটো এডিটিং, ভিডিও এডিটিং। করতে পারেন, নো ওয়ারিজ, করতে পারেন। এখানে তো দেখা যায় ফ্রন্ট এন্ডের, হ্যাঁ ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটাই ইউজ করতে পারেন। ফটো এডিটিং যেমন হচ্ছে ফটোশপের একটা অনলাইন অল্টারনেটিভ আছে ফটোফিয়া, আপনি ওটা এক্সপ্লোর করতে পারেন, ওইখানেও দেখবেন ওরা হচ্ছে টেকনোলজি ইউজ করে থাকে, এই আর কি। আচ্ছা। আর আমরা এই যে মান একসাথে, আর এই যে মান শিখে রিয়েক্ট নেটিভ আমরা একসাথে করতে পারবো নাকি, যে মোবাইল অ্যাপ একসাথে তৈরি বলতে, করার জন্য? হ্যাঁ একসাথে বলতে আপনার কিছু কোডিং এর সিনট্যাক্স তো ডিফারেন্ট, আপনার রিয়্যাক্ট জেএস এর সিনট্যাক্স আর রিয়্যাক্ট নেটিভ এর সিনট্যাক্স তো ডিফারেন্ট। তো তারপরে যেমন রিয়্যাক্ট এর ক্ষেত্রে বা আপনি এইচটিএমএল ক্ষেত্রে কোনো কিছু যদি দেখাতে চান তখন লিখবেন হচ্ছে ডিভ, আর রিয়্যাক্ট নেটিভে তখন লিখবেন ভিউ। সো কথাগুলো তো ডিফারেন্ট, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আপনার ওইটার সিনট্যাক্স গুলো তো শিখতে হবে। সো একসাথে শিখতে পারবেন না, একটা জিনিস শিখে শেষ করে দেন আরেকটা জিনিসে মুভ করলেন, এই আর কি। মানে আমি গত 3 মাস ধরে আর কি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড মানের যে ফুল মিনিং দিয়ে আমি পুরোটাই মনে করেন যে বেসিক বলতে মিডিয়াম লেভেলের আমার ধারণা আছে দৌড়াই, কিন্তু আমি মানে কোনো চাইতেছি যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে ভালো করে শেখার জন্য আর কি। তাহলে আই উড সাজেস্ট আমাদের সাথে এখানে এনরোল করে দেখতে পারেন ইন্টারেক্টিভ কেয়ারসে, বিকজ এখানে আমাদের যারা যারা টেক জায়ান্ট আছে সবাই আছে, সেতু ভাই, তারপর সীমান্ত ভাই, হাসিন ভাই, তারপর যারা আছে সবাই আছে, তাদের সবাই আর মিলে কোর্সটা নিবে। সো এই যে বেটার মঙ্গোডিবি হবে। মঙ্গোডিবি নোট জিএস এক্সপ্রেস জিএস, এটা আমি এখনো মনে করেন যে মঙ্গোডিবি চলমান লার্ন সুন ভাই আর কি, ওনার টিউটোরিয়াল হ্যাঁ, দেখে মানে ধরে রাখতে পারলাম আর কি। জি, ওনার গ্রেট, টিউটোরিয়াল সমস্যা নেই, আপনি শিখতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, দেখা হচ্ছে কোর্সে তাহলে। আচ্ছা, আর কারো কোনো কোরিজ আছে? হ্যান্ড রেজ করে বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম, জি ভাই বলেন। ভাইয়া আমার নাম সীমান্ত। আমার দুইটা কোয়েশ্চেন ছিল। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আপনি যখন বললেন যে জব রেডি, তখন এটার মানে কি আমি ফাইবারের যেই ফ্রিল্যান্স সাইট গুলো থাকে সেই সবের ক্ষেত্রেও কি আমি পাবো, মানে মাস্টার ক্লাস গুলো পাবো? উম আমাদের যে সুমন ভাই আছে ওইটার ক্লাসগুলো আমি নেই না, সুমন ভাই ওইটার ব্যাপারে নেয় কিনা ওইটা তার সাথে একটু ডিসকাস করতে হবে। বাট কোম্পানিতে জবের ক্ষেত্রে যে মক ইন্টারভিউ গুলো নেওয়া বা এখানে যে টেকনিক্যাল ইন্টারভিউ, বিহেভিয়ারাল ইন্টারভিউ, ওইটার ক্ষেত্রে হচ্ছে আমি হেল্প করে থাকি, ঠিক আছে, ওই পার্টটাতে জব রিলেটেড হেল্প করে থাকি আমি। আচ্ছা, আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে এই যে যে আমি মূলত কোর্সটা এনরোল করছি অনেক আগেই, বাট কিছু একটা সমস্যার মানে
পরিস্থিতির কারণে আমি মানে সাপোর্ট সেশন গুলো আমি জয়েন করতে পারিনি। সেই ক্ষেত্রে 1 তারিখ থেকে যেহেতু কোর্স শুরু হবে, তখন যদি আমি স্টার্ট করি, তাহলে আগের যে সাপোর্ট সেশন গুলো মিস করছি তাতে কি কোনো বেশি সমস্যা কোনো টমস্যা সমস্যা হবে? নেই। সাপোর্ট সেশন বেসিক্যালি আসলে কোর্সের টপিকের কিছু না। সাপোর্ট সেশন হচ্ছে আপনি যে কোর্সের কন্টেন্ট গুলো আছে, আপনি যদি কোনো কিছু করতে গিয়ে চ্যালেঞ্জ ফেস করেন, ঠিক আছে, আপনি কোনো একটা জিনিস শিখলেন কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না, বা কোনো প্রবলেম ফেস করলেন, তো এখন এটা তো কাউকে বলতে হবে। তো যখন সাপোর্ট সেশনে এসে বললেন যে এই জিনিসটা আমি পারছি না, ঠিক আছে, এটা এমন না যে আপনি মিস করছেন মানে অনেক ক্লাস মিস করছেন বা কিছু। সাপোর্ট সেশনটা হচ্ছে আপনার কোর্সের কন্টেন্ট রিলেটেড কোনো যদি কোশ্চেন্স থাকে, তখন হচ্ছে সাপোর্ট সেশনে আর কি ওগুলো আস্ক করা হয়, এই আর কি। আচ্ছা ভাই, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে মেসেঞ্জারে দেখলাম যে এক সুমন ভাই আছে যে নাকি ওই মানে এক একটা টাস্ক দেয় যে 31 থেকে 30 পর্যন্ত জেএস এর ভিডিও গুলা দেখেন, তো সেটার উপরে সাপোর্ট সেশনে কথা হবে। এখন ধরেন আমি আগের মানে 31 থেকে 30 করিনি, আমি কোনো একটা প্রবলেম ফেস করছি যার কারণে আমি দশ হ্যাঁ, থেকে কোনো বিশ করছি। সমস্যা নেই, আপনি এসে সলভ করতে পারেন, এটা নিয়ে আপনি প্যানিক হওয়ার কিছু নেই। সাপোর্ট সেশনটাই বেসিক্যালি ওই কারণে দেওয়া হচ্ছে যাতে আপনি কোর্সের টপিক রিলেটেড কোনো প্রবলেম যদি ফেস করেন দেন এখানে এসে সলভ করলেন, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, এটাই কোয়েশ্চেন ওয়েল, ছিল। আচ্ছা, বাকিরা যারা আছেন কারো যদি কোনো কোয়েরিজ থাকলে কাইন্ডলি চ্যাটেও লিখতে পারেন অথবা আনমিউট করেও বলতে পারেন। আর আপনাদের চ্যাটে হচ্ছে একটা ফর্ম দেওয়া আছে, ওই ফর্মে কাইন্ডলি সাইন আপ করেন। আর আপনাদের কোর্সের লিংক এবং সিলেবাস দুটোই দেওয়া আছে। সাকিব ভাই বলছেন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কতদিন লাগতে পারে? ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আপনার কোর্স কন্টেন্ট আপনার শেষ করতে এখন আপনার, আপনি যদি 6 মান্থস ধরে শেষ করেন আপনার হয়তো 6 মান্থস লাগবে, এবং এরপর আপনি প্রজেক্ট বানালেন আরো 2 মাস ধরে আপনার হয়তো 6 to 8 মান্থস এরকম টাইম লাগলো। আপনি যদি 4 মান্থসে শেষ করতে পারেন দেন আপনি আরো কিছু প্রজেক্ট বানালেন নেক্সট 1 or 2 মান্থসে ফুল স্ট্যাক প্রজেক্ট, তখন আপনার হয়তো 6 মান্থস টাইম লাগলো। এটা ডিপেন্ড করে আপনার যে কন্টেন্ট গুলো এগুলো আপনি শেষ করলেন, প্লাস হচ্ছে আপনি ওই রিলেটেড কিছু প্রজেক্ট বানালেন, এই আর কি। আচ্ছা, যদি তাহলে আর কারো যদি কোনো কোয়েরিজ না থাকে আমরা চাইলে রেকর্ডিংটা অফও করতে পারি আর আজকের ক্লাসটা এখানে শেষ করতে পারি। এন্ড চ্যাটে আপনাদের হচ্ছে লিংক দেওয়া আছে, লিঙ্কগুলো কাইন্ডলি ভিজিট করে দেখবেন। এন্ড কোর্স এনরোল করে ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে।